হযরত ইয়াকুব আলাইহিস সালাম কলিজার টুকরা সন্তান হযরত ইউসুফ আলাইহিস সালামের জন্য তার মনটা পাগল ছিল। এত সুন্দর করে আল্লাহ তারে বানাইছিলেন, এত তিনি ছিলেন সৌন্দর্যের পিরামিড, যারে দেখলে চোখ ফিরানো যায় না, এমন সুন্দর সুপুরুষ যারে দেখি সেই যুগের সুন্দরী যুবতী মেয়েরা রূপের মোহে পড়ে নিজেদের আঙ্গুলগুলি কেটে ফেলে দিয়েছিল। রূপের মোহে এমন অবশ হয়ে গেছে, আঙ্গুল কেটেছে, হাত কেটেছে, টের পায় নাই। আবার ভুল বুঝবেন না, দুনিয়ার সেরা সুন্দর পুরুষ ইউসুফ আলাইহিস সালাম, তা কিন্তু রাসূলের চাইতে বেশি নয়। হযরত উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেছেন, যেই সব সুন্দরী রমণীরা ইউসুফ আলাইহিস সালামকে দেখে রূপের মোহে পড়ে নিজেদের আঙ্গুলগুলো কেটে ফেলেছিল, ওরা যদি আমার হাবিবকে দেখতো, ওরা যদি আল্লাহ রাসূলকে দেখতো, তাহলে হাত কাটতে কাটতে কোন ফাঁকেতে কলিজা কেটে ফেলে দিত, ওরা টের পেত না। আমার বন্ধুগণ, হযরত আইয়ুব আলাইহিস সালাম সন্তানের মায়া, অন্যান্য ভাইরা হিংসায় পড়ে গেল, তারা নিয়ে তাকে কুয়ায় ফেলে দিল। সেখান থেকে তারা একটা ছাগল বা কোনো পশু জবাহ করে তার রক্ত মাখাইয়া জামায়ানে হাজির করে দিল। হযরত ইয়াকুব আলাইহিস সালামের সামনে যে তালে নিয়ে খেলা করতে গিয়েছিলাম, আমরা খেলায় লিপ্ত ছিলাম, বাগে খাইয়া ফেলাইছে। এগুলি কি গপ্প? এগুলি কি কোরআন? আল্লাহ পাক শোনাচ্ছেন, বিশ্ববাসীকে শোনাইছেন। সূরা ইউসুফের চাইতে এত সুন্দর উপাখ্যান গোটা পৃথিবীতে আর নাই। সুবহানাল্লাহ। অনেকে ইউসুফ জুলাইখার কেসা খুব মজা করে পড়ে, ফুর্তি করে, প্রেমের গল্প পড়ে। এটা কোনো প্রেমের গল্প নয়। ইউসুফ আলাইহিস সালাম জুলাইখা ইউসুফ আলাইহিস সালামের জন্য কাঁদতে কাঁদতে চোখ কানা হয়ে গেছে। এরপর ইউসুফ আলাইহিস সালাম জুলাইখারে পাওয়ার জন্য পাগল হয়ে গেছে। নাউজুবিল্লাহ, এটা হয়নি কখনো। তিনি আল্লাহর পয়গম্বর, আর আল্লাহ কেমনে তারে বাঁচিয়েছেন? যখন জুলাইখা ঘরের ভিতরে সুন্দর করে যৌন উন্মাদনামূলক চিত্র অঙ্কিত করে ঘরের মধ্যে আটকায় দিয়েছে, তালা লাগায় দিয়েছে, আর নিজে যৌন উদ্দীপক কাপড় চোপড় পরেছে না পরার মতোই। সে যুগের সুন্দরী মেয়ে জুলাইখা, তার কুপ্রবৃত্তিকে চরিতার্থ করার জন্য আহ্বান করা হয়েছে। হযরত ইউসুফ আলাইহিস সালাম লক্ষ্য করে দেখলেন এমন জায়গায় এখান থেকে পালাবার তো পথ নাই, দরজা বন্ধ করে দিয়েছে। তিনি শুরু তখন কেবলমাত্র আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করলেন। আল্লাহকে ভয় করে আল্লাহর নাম নিয়ে যখন তালাবদ্ধ দরজার দিকে দৌড় দিয়েছেন, আল্লাহ রব্বুল আলামিন আপন কুদরতে তালাগুলি খুলে দরজা তার জন্য উন্মুক্ত করে দিলেন। ইউসুফ আলাইহিস সালামকে ফালাই দিয়ে এভাবে করে কাপড় এনে দিল তার সামনে, রক্তমাখা কাপড়। হযরত ইয়াকুব আলাইহিস সালাম সন্তানদের মুখে কাহিনী শুনে তিনি কি বললেন? কোরআনে কারীম তা কোট করেছে। তিনি চিক দিলেন না, ফাল দিলেন না, ফিট হয়ে পড়লেন না। তিনি বললেন, কলিজার টুকরা সন্তান তার মরার খবর শুনেছেন। তিনি বললেন কি? ফাসাবরুন জামিলুন ওয়াল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন। আমি উত্তম সবর অবলম্বন করব। তোমরা যে কাহিনী রচনা করেছো এর বেলায় আমি আল্লাহর কাছে সাহায্য চাই। আমি উত্তম সবর অবলম্বন করব। আমার ভাইরা, 11 ভাই মনে করেছিল ইউসুফ আলাইহিস সালামকে মরণ কুয়ায় ফেলাই দিছি। তারা তো ঠিক পায় নাই এটা মরণ কুয়া না, এটা হচ্ছে একটা সুড়ঙ্গ, যাকে ইংরেজিতে বলে টানেল। এটা এমন একটা সুড়ঙ্গ, ওরা মনে করেছে মরণ কুয়া। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই কুয়াতে এমন বানালেন, ওরা একদিকে ফেলাই দিল মরণ কুয়ায়, এই কুয়ার আর এক মুখ দিয়া আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে মিশরের সিংহাসনে বসায়া দিলেন। এটা মরণ কুয়া নয়, এটা রাজ সিংহাসনে বসার সুড়ঙ্গ পথ। ইউসুফ আলাইহিস সালাম আজ প্রেসিডেন্ট, সুবহানাল্লাহ, প্রেসিডেন্ট হয়ে বসে আছেন। ওদিকে কেনানে অভাব লেগে গেছে, সেখানকার মানুষেরা সাহায্য নিতে এসেছে। ওই 11 ভাইও আসছে। হযরত ইউসুফ আলাইহিস সালাম দেখি চিনে ফেলেছে, ওরা কিন্তু তখনও ঠিক পায় নাই। হযরত ইউসুফ আলাইহিস সালাম চিনে ফেলেছেন। এখন কি করা উচিত? সবগুলাকে ঠ্যাং উপরের দিকে উঠাইয়া তারপরে সমানে ধোলাই দেওয়াই তো স্বাভাবিক ছিল, আমাদের মতো মানুষ হইলে, ঠিক কিনা? ঠিক তো বলবেনি, অভ্যাস তো এটাই। হযরত
ইউসুফ আলাইহিস সালাম তাদের সামনে পরিচয় দিলেন। তারা যখন বুঝতে পারলো, লজ্জায় তাদের মাথা হেট হয়ে গেল। হযরত তারা এক তো লজ্জা, আর 2 নম্বরের ভয়, জান নিয়া কেনানে কেউ ফিরে যাইতে পারবো না। এখন অবস্থা হয়েছে যে জীবনই যায় নাকি এখানে। হযরত ইউসুফ আলাইহিস সালাম ভাইদের এই করুণ অবস্থা বুঝতে পারলেন। বুঝে চরম ধৈর্য ধরে তিনি কি বললেন? তিনি বললেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম। ও ভাইরা, তোমাদের বিরুদ্ধে আমার কোনো ক্ষোভ নাই, দুঃখ নাই, বিদ্বেষ নাই, হিংসা নাই, আল্লাহর রাস্তায় মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এর নাম পয়গম্বর। এর নাম কি? পয়গম্বর। কিসের লেনিন, কিসের মার্কস? জওয়ানেরা, ভুল পথে মানুষ চলেছিল, আলহামদুলিল্লাহ আল্লাহ এগুলারে ডাস্টবিনে ভালাই দিছে। কারণ আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। পয়গম্বর কারে বলে? কারে বলে পয়গম্বর? কি চরিত্র! রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে একজন সাহাবী বলছিলেন, হুজুর বলছেন এই কামটা করলা না কেন? সাহাবী বললেন, হুজুর আপনি যদি চোখের ইশারায় বলতেন মুখ দিয়ে না কইয়া, তাও তো আমি কামটা করে ফেলতাম, আমি তো বুঝি নাই। হুজুর বললেন, চোখের ঠারে ঠারে কাজ করা নবুয়তের শান নয়। আল ওয়াদুহু ওয়াস সারাহা, নবীরা যা করেন তা ডাইরেক্ট, কোনো বক্রতা নাই, স্পষ্ট কথা। আমার ভাইরা, হযরত ইউসুফ আলাইহিস সালাম বিনিয়ামিনকে কাছে নিয়ে পরিচয় দিলেন তার ভাইদের সামনে। কোরআনে কারীম বলছে, ক্বালা আনা ইউসুফ ওয়া হাদা আখি قد من الله علينا إنه من يتقي ويصبر فإن الله لا يضيع أجر المحسنين। আমি ইউসুফ আর এই হচ্ছে আমার ভাই। আল্লাহ আমাদের উপর ইহসান করেছেন। প্রকৃতপক্ষে যারা আল্লাহকে ভয় করে এবং সবর ইখতিয়ার করে, আল্লাহ এভাবে তাদেরকে তাদের আমলকে নিষ্ফল হতে দেন না। আমার এই জামাটা নিয়ে যাও। হযরত ইয়াকুব আলাইহিস সালাম কলিজার টুকরা সন্তান ইউসুফ আলাইহিস সালামের বিরহ যন্ত্রণায় ছেলেকে কতদিন দেখে না, কাঁদতে কাঁদতে চোখ দুটো অন্ধ হয়ে গেছে। মিশর থেকে কেনানের দিকে জামা রওনা হয়েছে। কোথায় মিশর, কোথায় কেনান? জামা যখন রওনা হয়ে গেছে, হযরত ইয়াকুব বলতেছেন, আমি যেন আমার ইউসুফের গন্ধ নাকে পেতেছি। জামা চলে এলো, চোখের উপরে রাখলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে চক্ষুষ্মান বানায়া দিলেন। ভাইরা আমার, পয়গম্বরেরা সবর করে গোটা দুনিয়ার মানুষের সামনে দৃষ্টান্ত সেট করেছেন সবর কারে কয়। আমার ভাইরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কথা আল্লাহ পাক কোরআনে কারীমে বলছেন সবর কারে কয়। দেখো, শেখো সবর কারে কয়। আল্লাহ পাক বললেন, ইব্রাহিম তোমার বিবি আর তোমার নবজাতক এই সন্তানকে রেখে আসো মক্কা নগরীতে। তিনি চলে গেলেন। সেখানে ঘর নাই, বাড়ি নাই, কিচ্ছু নাই, চতুর্দিকে ধুধু বালু আর মরুভূমি। হযরত হাজরা বলছেন, ইব্রাহিম সামান্য পানি আর খাবার দিয়া আমার সন্তান শুদ্ধ এখানে রেখে যেতেছো, আমি কি অপরাধ করেছি? কোনো জবাব নাই। 2বার 3বার বলার পরে হাজরা বলছেন, ইব্রাহিম গো, তবে কি আমার আল্লাহর হুকুম মতো আমারে রেখে যাচ্ছ নাকি? হযরত ইব্রাহিম আকাশের দিকে আঙ্গুল উঁচু করলেন। কথা বলবেন, বাক শক্তি বেরোচ্ছে না। 80 বছর বয়সের সময় একটা বাচ্চা আল্লাহ তারে দিচ্ছেন। আর এমন বাচ্চা, পয়গম্বরের ছেলে, কি সুন্দর চেহারা, মরুভূমির উপরে ফালাই দিয়ে আসো। ফালাই দিয়ে রওনা হয়ে যাচ্ছেন, মুখ দিয়ে কথা সরছে না, আকাশের দিকে দেখালেন। হযরত হাজরা বুঝতে পারলেন। হযরত হাজরা বলেন, ইব্রাহিম কোনো চিন্তা নাই, নিশ্চিন্ত মনে বাড়ি ফিরে যাও। আমি আমার আল্লাহর উপরে এতটা ভরসা করি, আল্লাহর হুকুমে যদি আমার এখানে রেখে যেয়ে থাকো, আল্লাহ পাক আমাকে আর আমার কলিজার টুকরা ইসমাইলকে পানিতে আর খাবারে মারবেন না, অবশ্যই তিনি ব্যবস্থা করবেন। ব্যবস্থা হয়ে গেল। হযরত ইসমাইল বড় হয়ে গেলেন। আল্লাহ পাক অর্ডার করলেন, জবাহ করো ছেলেকে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন জবাহের প্রস্তাব করলেন, হযরত ইসমাইল তা আপত্তি করতেন, বাবাজি আমার মায়ের আর আমাকে বাচ্চা অবস্থায় ফেলে গেলেন, খাবার দেন নাই, পরার দেন নাই, বছরের পর বছর আমাদের এখানে কাটলো, দেখতেও আসেন নাই, আজ আসছেন জবাহ দিতে। এটা কেমন কথা? কি ধরনের বাপ আপনি? এরকম বলছে নাকি? এরকম বলছে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম প্রস্তাবটা কিভাবে পারলেন? আল্লাহ পাক কোরআনে কারীমে দৃষ্টান্ত রেখে দিয়েছেন।
আল্লাহ পাক বলছেন হযরত ইব্রাহিম ছেলেকে বললেন ইয়া বুনাইয়া, ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা, লাডলা, হে আমার কলিজার টুকরা সন্তান, ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুক, আমি স্বপ্নে দেখছি আমি যেন তোমাকে জবাহ করতেছি, ফানজুর মাযা তারা, তোমার রায় কি বলো? আমি তো স্বপ্নে দেখছি যে আমি তোমার জবাহ করতেছি, এখন তোমার রায় কি, তোমার মত কি? হযরত ইসমাঈল আলাইহিস সালাম শুনে দিলেন দৌড়, নাকি না? হযরত ইসমাঈল আলাইহিস সালাম ধৈর্যের প্রতীক, তিনি কি কথা বললেন? তার মুখের কথা কোরআন শরীফে আল্লাহ পাক উঠায় দিলেন। হযরত ইসমাঈল বললেন ইয়া আবাতি ফাআল মা তু'মারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, হে আমার পিতা, আপনি যে ব্যাপারে আদিষ্ট হয়েছেন আপনি তা পালন করুন, অবশ্যই আমাকে ধৈর্যধারীদের মধ্যে পাওয়া যাবেন। সুবহানাল্লাহ। এক বর্ণনায় এসেছে হযরত ইসমাঈল বললেন আব্বাজান, আমি ধৈর্যধারীদের ভিতরে আমারে পাবেন, তবে জবাহ করার আগে আমার হাত পাটা একটু বেঁধে নেন, কারণ জবাহের যন্ত্রণায় আপনার গায়ে যদি আমার হাত পাও লেগে যায় তো বেয়াদবি হয়ে যেতে পারে, আর আমি মরে আমার জবাহ হয়ে যাওয়ার পর আমার রক্ত মাখা জামা টানিয়া আমার মা হাজরারে দিবেন, কারণ তাকে মা বলবার মতো আর তো কেউ নাই। হযরত ইব্রাহিম তাকে বাঁধবার জন্য প্রস্তুতি নিলেন। হযরত ইসমাঈল বলছেন আব্বাজান বাঁধবেন না, বান্দার প্রয়োজন নাই। বলে কেন? একবার বাঁধতে বললে আবার তুমি নিষেধ করছো কেন? ছেলে বলছেন আব্বাজান বাঁধবো না এই জন্য, হয়তো কিয়ামতেই প্রশ্ন উঠতে পারে যে আল্লাহর হুকুমে রাজি ছিল না বলে হাত পা বাঁধা জবাহ করছে, আমি এই সুযোগ দিব না, আপনি জবাহ করেন, আমি এতটুকু নড়াচড়া করব না। ধৈর্যের চরম প্রতীক হযরতে ইসমাঈল আলাইহিস সালাম দেখাই দিয়েছেন ধৈর্য কারে কয়। আমার বন্ধুগণ, এই পৃথিবীর সবচাইতে ধৈর্যের বড় প্রতীক হতেছেন ইমামুল মুরসালিন, আশরাফুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, সবচাইতে বড় ধৈর্যের প্রতীক তিনি। কাউকে একটা গালি দেন নাই জীবনে, কাউকে ঠাট্টা করেন নাই, কাউকে মারেন নাই, কারো মনে দুঃখ দেন নাই। তিনি দুঃখ পেয়েছেন, তিনি কাউকে দুঃখ দেন নাই। তিনি কষ্ট পেয়েছেন, কাউকে কষ্ট দেন নাই। আমার ভাইরা, তায়েফের ময়দান, আমার নিজের চোখে তায়েফে যেদিন আমি তায়েফ দেখলাম, আমি তায়েফে ঢুকেছি, জীবনে কোনোদিন যাই নাই, রমজান মোবারকে আমি সেখানে গেলাম। আমাকে বসার জন্য তারা নিয়ে যাবে, আমি বললাম আগে বসবো না, আমারে আগে নিয়ে যাও, আমার নবীকে কোন জায়গায় ওরা মেরেছিল সে জায়গাটা দেখাও। তায়েফের সেই গলিতে যখন আমি গেছি, দুই দিকে পাহাড় দাঁড়ানো, তায়েফের লোক আমার সাথে ছিল, তারা বলল এই জায়গাটা প্রথম যেখানে চতুর্দিক থেকে নবীজিকে পাথর মারছিল আর আল্লাহর নবী বেহুশ হয়ে পড়ে গিয়েছিলেন। 3টা দিন না খাওয়া, হযরতে খাদিজা নাই, আবু তালিব নাই, মক্কায় জায়গা নাই পা রাখার। নবীজি 3টা দিন ঘুরলেন। নেতারা বলল তুমি যদি নবী হবে তো এতিম হলে কেন? আল্লাহ নবী বানাবার জন্য কি একটা ধনী মানুষ পায় না? তোমার মতো এতিম আর গরিবের নবী বানাইলো কেন? আল্লাহ নবী 3 দিন পর যখন দেখলেন কেউ দাওয়াত শোনে না, কেউ মানে না, কেউ গ্রহণ করে না, তখন তিনি নেতাদের অনুরোধ করলেন ঠিক আছে দাওয়াত তো কবুল করলা না, তবে একটা কাজ করো, অন্তত আমি যে তায়েফে আসছিলাম এই খবরটা মক্কায় দিও না, ওরা আরো অত্যাচার বাড়ায় দেবে। এই কাফিরগুলি খবর তো মক্কায় পাঠালো আর সমস্ত যুবকদেরকে লেলিয়ে দিল। যুবকেরা চতুর্দিকে দাঁড়াইছে, রাসূলকে পাথর মারা শুরু করে দিল। আমি যখন রেল লাইনের থেকে হাঁটি, যখন রেল লাইন কোনো সময় দেখি, রেলের পাথরগুলি, রেল লাইনের পাথরগুলি দেখলে আমার মাথায় যেন কেন তায়েফের কথা মনে এসে যায়। আরে মানুষের গায়ে পাথর মারলে কি অবস্থার সৃষ্টি হয়? পাথর নূরের শরীর, রহমতের শরীর, কিটি কিটি রক্ত ঝরছে। নবীজিকে জোর করে উঠাইয়া জবরদস্তি করে হাঁটার জন্য তারা ধাক্কা মারতেছে। আবার কিছুদিন গিয়ে নবীজি আবার বেহুশ হয়ে পড়েছেন, এইখান থেকে আবার উঠাইছে, আবার ধাক্কা মারতেছে। 3 নম্বরের আর একটা জায়গা আছে যেখানে ভাঙ্গা একটা মসজিদ। তাইফের লোকেরা আমাকে বলল এই জায়গাটা হলো শেষ জায়গা যেখানে রাসূল করিম 3য় বারের মতো বেহুশ হয়েছিলেন, এখানেই হুজুরের রক্ত ঝরেছে বেশি।
2 রাকাত নামাজ পড়লাম, সিজদায় পড়ে আবুল কান্না কাল্লাম আল্লাহর কাছে। নবীজি যখন হুঁশ এসেছে, হযরতে জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই কষ্ট দেখে ফেরেশতারা কাঁদতেছে, আপনি অনুমতি দিয়া দেন এই 2 পাহাড়কে মিলাইয়া সমস্ত তায়েফবাসী কাফেরগুলি মাটির সাথে মিশাইয়া দেই। নবীজি বললেন, জিবরাইল, আমি যদি হুকুম করি আর আমার হুকুম মতো যদি এই কাম করো, একটা কাফেরও যদি না বাঁচে তাহলে কার মুখে পৌঁছাবো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে বসলেন। এমন সময় হযরতে যায়েদ শরীরের রক্তগুলি মুছে দিতেছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে 2খানা হাত উত্তোলন করলেন। নবীজির চোখ থেকে পানি গড়ায় পড়তেছে। আরে কেউ নাই, আল্লাহ ছাড়া কেউ নাই সাহায্য করার। নবীজি হাত তুলে মোনাজাত করতেছেন, চোখ দিয়া পানি পড়ে দাড়ি ভিজে পড়তেছে, গায়ে দিয়া রক্ত ঝরতেছে। নবীজি কি দোয়াটা করলেন? বদদোয়া করলেন না, গজব দিতে বললেন না। নবীজি দোয়া করলেন, রব্বুল আলামিন, এই তায়েফের লোকেরা আজকে আমার সাথে যে ব্যবহারটা করেছে, ওরা বোঝে নাই যে আমি তোমার নবী, ওরা বোঝে নাই যে আমি তোমার রাসূল, না বুঝে আমার উপরে যে অত্যাচারটা করলো, আল্লাহ তুমি এই জন্য রাগ করে এই তায়েফে তুমি গজব দিও না। আল্লাহ পাক পরবর্তী সময় হুজুরকে স্মরণ করাই দিলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও নবী, আপনি হচ্ছেন আমার সমস্ত সৃষ্টি জগতের জন্য, আপনি আমার রহমত, আমার গোটা বিশ্বের জন্য আপনার, আমার সৃষ্টি জগতের জন্য আপনি আমার করুণা। একটা লোক রাসূলের এই কষ্ট দেখে বাগান থেকে 1 গ্লাস আঙ্গুরের শরবত এনে হাজির করেছে। এত কষ্টের পর 3 দিনের না খাওয়া আঙ্গুরের একটা শরবত পাইয়া হুজুর খুব খুশি হলেন। শরবত গ্লাস পান করে হুজুর বলছেন, তোমার নাম না আত্তাস? তিনি বলছেন, হ্যাঁ হুজুর, আমার নাম আত্তাস। তোমার বাড়ি না ইউনূস আলাইহিস সালামের গ্রামে? বলে, হ্যাঁ আমার বাড়ি সেই গ্রামে। তা আপনি কি করে জানলেন আমার নাম আত্তাস আর আমার বাড়ি ইউনূস আলাইহিস সালামের গ্রামে? আপনি জানলেন কি করে? হুজুর বললেন, আমি নবী, হযরত ইউনূস নবী, একজন নবীর খবর আর একজন নবীর কাছে থাকে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবর ইখতিয়ার করেছিলেন, ধৈর্য অবলম্বন করেছিলেন, আর আল্লাহ পাক তাকে নির্দেশ করেছেন, সবর করো। ওয়াত্তাবি' মা ইউহা ইলাইকা ওয়াসবির হাত্তা ইয়াহকুমাল্লাহ। তুমি কেবল সেই জিনিসের অনুসরণ করো যা আমি তোমার প্রতি অবতীর্ণ করেছি, আমি আপনার উপরে যেটা অবতীর্ণ করেছি ওটার অনুসরণ করুন, আর সবর ইখতিয়ার করুন যতক্ষণ না আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত ফয়সালা না আসে। ধৈর্য ধরুন, ধৈর্য ধরুন। আমার ভাইরা, কাফেরদের নির্যাতনের মোকাবেলায় আল্লাহ পাক তার হাবিবকে সান্ত্বনা দিয়েছেন। যখন কাফেররা নির্যাতন করতেছে, হারে হযরতে বেলাল নির্যাতিত, হযরতে সুমাইয়া নির্যাতিতা, হযরতে খাব্বাব, হযরতে খুবাইব, হযরতে আম্মার রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, এত মার হতেছে। হযরত ওমর হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খোলা গায়ে দেখে বলছিলেন, খাব্বাব রে, তোমার পিঠে এত গর্ত কেন? এত গর্তওয়ালা পিঠ তো আমি মানুষের দেখি নাই, এত চিকুন কোমরওয়ালা মানুষ তো দেখি নাই। তিনি বলেছেন, ওমর তুমি কি ভুলে গেছো? ইসলাম কবুল করার অপরাধী কাফির বেঈমানেরা আগুন জ্বালায়া আংটা আগুনের উপরে আমাকে চিৎ করে শোয়াছে, আমি যেন নড়াচড়া করতে না পারি সেজন্য আমার বুকের উপরে পাথর চাপা দিয়ে রেখেছিল। গায়ের চর্বি আর রক্ত গলে গলে পড়ে আগুন নিবেছে, আর আগুন গোশত পুড়ে যে পিঠের মধ্যে প্রবেশ করেছিল আজও পর্যন্ত পিঠের সেই গর্ত সেরে যায় নাই। এভাবে অত্যাচার হচ্ছিল সাহাবীদের উপরে। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে সান্ত্বনা দিলেন, ওয়াসবির ওয়া মা সাবরুকা ইল্লা বিল্লাহি ওয়া লা তাহজান আলাইহিম ওয়া লা তাকু ফি যায়কিম মিম্মা ইয়ামকুরুন। হে রাসূল, সবরের সাথে কাজ করতে থাকুন। আপনার এই সবরের তৌফিক তো আল্লাহই দিয়েছেন, আর ওদের সমস্ত ষড়যন্ত্র, ওদের অপকৌশলে আপনি দুঃখিত হবেন না, চিন্তা করবেন না, ভারাক্রান্ত হবেন না, আপনি নিশ্চিত থাকুন। ওয়াসবির লিহুকমি রাব্বিকা ফাইন্নাকা বিআয়ুনিনা। হে নবী, আপনার রবের চূড়ান্ত ফয়সালা আসা পর্যন্ত ধৈর্য ধারণ করুন। আপনি তো আমার চোখের সামনে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনি আমার চোখের সামনে।
কে আপনাকে কি করবে আমি দেখবো না? সুবহানাল্লাহ। মন্ত্রী যদি, এই সলিমুদ্দিন মার্কা মন্ত্রী যত আছে, এই মন্ত্রীরা যদি তার ব্যথা, তো ভয় কিসে? আমি তোকে দেখছি না? সাহসটা কেমন বাড়ে, কেমন বাড়ে সাহস? আরে কোন মন্ত্রী ছাতা মাতা না, কোন প্রেসিডেন্ট রাজা বাদশা না, আকাশ আর জমিনের মালিক আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হাবিব কোন চিন্তা নাই, আপনি আমার চোখের সামনে। ওরা চায় আপনাকে দুনিয়া থেকে মিটাই দিতে, আর আমি চাই ওয়ারাফানা লাকা যিকরাক, আপনার প্রশংসা তো হবে গোটা বিশ্ব জুড়ে, সর্বত্র ছড়িয়ে যাবে আপনার নাম। সুবহানাল্লাহ। আল্লাহ পাক অন্যত্র বলেছেন, ওয়ালাকাদ কুযযিবাত রুসুলুম মিন ক্বাবলিকা ফাসাবারু আলা মা কুযযিবু ওয়া উযু হাত্তা আতাহুম নাসরুনা। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার পূর্বে অসংখ্য নবী রাসূল এই পৃথিবীতে আসছে এবং জুলুম আর নির্যাতনের শিকার তারা হয়েছেন। অবশেষে তাদের প্রতি আল্লাহর সাহায্য এসেছে। সুতরাং আপনাকেও ধৈর্য ধারণ করতে হবে, ধৈর্য ছাড়া কোনো পথ নাই, ধৈর্য আপনাকে ধারণ করতেই হবে। আর এই ধৈর্য ধারণ করলে পরে আল্লাহর চূড়ান্ত ফয়সালা আসবে, তখন আল্লাহ পাক মেহেরবানি করবে। আমার ভাইরা, এই ধৈর্য পৃথিবীর সমস্ত পয়গম্বররা ধৈর্য অবলম্বন করেছেন, কখনো অধৈর্য হন নাই। দিন কায়েমের সংগ্রামে নবী রাসূলগণ দারুণ ভাবে সবর ইখতিয়ার করেছেন। বৃদ্ধবাদীদের সকল রকমের নির্যাতন, অপকৌশল, ষড়যন্ত্র, এই সব কিছু মোকাবেলা করেছেন ধৈর্যের নীতি অবলম্বন করি। কখনো ধৈর্যচ্যুতি তাদের মধ্যে ঘটেনি, কারণ আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি সন্তুষ্ট হয়েছেন। যারা এই ধৈর্য ধরেছে তাদের উপরে সন্তুষ্ট হয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া কাআইয়্যিম মিন নাবিয়্যিন কাতালা মাআহু রিব্বিয়ুন কাসীর। এর আগে অনেক নবী এসেছিলেন যাদের সাথে বহু আল্লাহওয়ালা লোক লড়াই করেছেন। ফামা ওয়াহানু লিমা আসাবাহুম ফি সাবিলিল্লাহি ওয়া মা যাফু ওয়া মাস্তাকানু। আল্লাহর পথে তাদের উপর যত বিপদ এসেছিল তারা হতাশ হয়ে পড়েন নাই, দুর্বলতা দেখাননি, বাতিলের সামনে মাথাও নত করেন। ওয়াল্লাহু ইউহিব্বুস সাবিরিন। আর আল্লাহ পাক ধৈর্যশীল যারা, তাদেরকে আল্লাহ পাক ভালোবাসেন। আমার ভাইরা, ধৈর্যের পরিচয় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে যখন আক্রান্ত হয়ে গেলেন, চতুর্দিকে কাফেররা ঘিরে ধরেছে, বাঁচার কোনো পথ নাই। সাহাবায়ে কেরাম রাসূলকে পাহারা দিলেন। যারা রাসূলকে পাহারা দিতে দাঁড়ায়ছেন, জীবন দিয়ে পাহারা দিতে দাঁড়ায় গেছে, রাসূলের দিকে মুখ দিয়া, পিঠটা বাইরের দিকে দিয়ে রাসূলকে পাহারা দেওয়া শুরু করেছেন। হুজুরকে পাহারা দিতে তারা দাঁড়িয়েছিলেন, কাফের কর্তৃক নিক্ষিপ্ত কি তীরগুলি এসে যখন বিঁধতেছিল, শুধু একজন সাহাবী হযরত তালহার পিঠের ভিতরে রাসূলকে হেফাজতের জন্য 80টা তীর একজনের পিঠের মধ্যে গিয়ে গেছে। এক অসতর্ক মুহূর্তে নবীজির ডান্ডা মোবারক শহীদ হয়ে গেল, শিরস্ত্রাণ ভেঙে গেল, লোহার কড়া প্রবিষ্ট হয়ে গেল কপালের ভিতরে। হুজুর মাথা ঘুরে পড়ে গেলেন। হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের মস্তক মোবারককে করে নিয়ে তারপরে বহু কষ্ট করে মাথা থেকে লোহার কড়া বের করলেন। এবার ওই কড়ার ছিদ্র দিয়ে রক্ত আসতেছে, মুখ দিয়ে রক্ত পড়তেছে, দাড়ি ভিজে যাচ্ছে। বুখারী শরীফে এসেছে, আল্লাহর নবী দুইখানা হাত নিজের চেহারার উপরে মলে আনে, টাটকা রক্ত চোখের সামনে দেখে বলছেন, আহারে, এই কওমের হালাত কি করে হবে, এই কওমের মুক্তি কি করে হবে, এই কওমের নাজাত কি করে হবে, যে কওম তার নবীর চেহারা রক্ত দিয়ে আল্লাহ বাগাইয়া দিল। নবীজি বললেন, আল্লাহুম্মা গফিরলি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আয় আল্লাহ পাক, আমার এই কওম বুঝতে পারে না, ওদেরকে maaf করে দাও। খবর ছড়িয়ে গেল নবীজি শহীদ হয়ে গিয়েছেন। খবর ছড়িয়ে গেল চতুর্দিকে, মদিনায় খবর ছড়িয়ে গেল। মানুষ পাগলের মতো দৌড়ানো শুরু করে দিল। এক মেয়ে লোক দৌড়াচ্ছে উহুদের দিকে। তো একজন সাহাবীর সঙ্গে দেখা, তারা জিজ্ঞেস করলেন, দৌড়াও কেন মহিলা, যাও কই? কয় উহুদের দিকে যেতেছি। কয় যায় তো কোনো লাভ নাই, যেহেতু তোমার যে স্বামী এসেছিলেন জিহাদের ময়দানে তিনি তো শহীদ হয়ে গেছেন। মহিলা বলতেছে, কে শহীদ হয়েছে শুনতে চাই না, আগে বলো নবীজি কেমন আছে।
আবার কিছুক্ষণ পর আর কয়েকজনের সঙ্গে দেখা, তারা বলছে মেয়ে লোক দৌড়াও, কই যাচ্ছি ওহদের দিকে। তারা বলছেন যে কোনো লাভ নাই, তোমার যে দুইটা কলিজার টুকরা সন্তান ওহদে এসেছিল দুটোই শহীদ হয়ে গেছে। মা বলতেছি ও সাহাবী কে শহীদ হয়েছে শুনতে চাই না, তাড়াতাড়ি করে বলো আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আছেন। দৌড়াতে দৌড়াতে ওহদের মাঠে সাহাবায়ে কেরাম পরিবেষ্টিত আল্লাহর নবীর কাছে গিয়ে হুজুরের জীবিত চেহারা মোবারকের দিকে তাকায়া মেয়ে লোকটি কাঁদতেছে আর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী মরা শোক, আমার কলিজার টুকরা দুইটা সন্তান মরা শোক আমার কলিজা থেকে মুছে গেছে, আপনি বেঁচে আছেন তামাম মুসলমানদের এর চাইতে বড় সান্ত্বনার রায়। ভাইরা আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে করে ধৈর্যের পরিচয় দিয়েছেন। গালাগালি দেন নাই, রাগ করেন নাই, বদদোয়া করেন নাই। সুবহানাল্লাহ কোন, সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই সবর এমন মহান বৈশিষ্ট্য এর মধ্যে রয়েছে, জিহাদের ময়দানে যদি লোক কম হয় আর যদি তাদের মধ্যে সবর থাকে, বেশি সংখ্যক লোকের উপরে আল্লাহ পাক সবরকারীদেরকে বিজয়ী করে দিবেন। কোরআনে কারীমে রব্বুল আলামিন বলেন, কাম মিন ফিয়াতিন কালিলাতিন গালাবাত ফিআতান কাসীরাতাম বিইذনিল্লাহ আল্লাহু মা'আস সাবিরিন। এমন ঘটনার বহু নজির আছে যে কম সংখ্যক লোকেদের উপরে আল্লাহ পাক বেশি সংখ্যক লোকেদের উপর আল্লাহ পাক কম সংখ্যক লোকদেরকে জয়ী করে দিয়েছেন। আল্লাহু মা'আস সাবিরিন, আর আল্লাহ আছে ধৈর্যশালীদের সাথে। আল্লাহ আছে কাদের সাথে? দেখেন না বদরের কামটা, বদরের ময়দান, 313 জন মুসলমান, অস্ত্রপাতি নাই, সামান্য সামান্য অস্ত্র, আর কাফেররা এসেছে হাজারেরও বেশি। আমার বন্ধুগণ, ধৈর্য কত বড় কাম দিল, ধৈর্য ধারণ করেছেন তারা, আল্লাহর উপরে ভরসা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন অস্ত্রের কাজ কি দিয়া করায় দিলেন। একজন সাহাবী এসে বলছেন, হুজুর জিহাদের ময়দান, ইসলামের প্রথম জিহাদ, আমার কাছে তো অস্ত্র নাই, মেহেরবানি করে একটা অস্ত্র আমারে দেন, আমি লাফায় পড়ি জিহাদের মধ্যে। হুজুর বলেন, অস্ত্র তো আমার কাছে নাই, দিবটা কি? সাহাবী বলছেন, হুজুর অস্ত্র না থাকে যা পারেন তাই দেন, আপনার হাত দিয়ে যা দিবেন আমি দাঁড়ায় থাকতে পারবো না, জিহাদে আমাকে শরীক হতেই হবে। নবীজি কাছে পেলেন একখানা শুকনা খেজুরের ডালখানা তুলে সাহাবীর হাতে তুলে দিলেন। সাহাবী বলেন, রাসূলের হাতের দেওয়া শুকনা খেজুরের ডালটা নিয়ে আমি যখন কাফেরদের ভিড়ের মধ্যে ঝাঁপায় পড়ে যখন শুকনা খেজুরের ডাল দিয়ে আঘাত দিলাম, তখন ধারালো তরবারি দিয়ে আঘাত করলে যে কাম হয়, শুকনা খেজুরের ডালের আঘাতে কাফের দ্বিখণ্ডিত হয়ে জমিনে পড়ে গেল। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সবর যারা করে, সংখ্যা যদি কম হয় আল্লাহ পাক তাদেরকে বিজয়ী করে দেবেন, ওয়াদা আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। এই সবরের গুণ ছাড়া জান্নাতেও প্রবেশ করা যাবে না, সবর যদি না থাকে বেহেশতে যাওয়া যাবে না। ভালো করে মনে রাখেন, আল্লাহ পাক বলছেন, আম্মা হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়া লাম্মা ইয়া'লামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়া'লামাস সাবিরিন। তোমরা কি মনে করেছো এমনি বেহেশতে চলে যাবা? এটা কি মামু বাড়ির আবদার নাকি? এমনি বেহেশতে চলে যাবা? অথচ আল্লাহ রাব্বুল আলামিন এখনো দেখেন নেননি যে তোমাদের মধ্যে কারা জিহাদ করতে প্রস্তুত, কারা তোমাদের মধ্যে জিহাদ করে জান দেওয়ার জন্য প্রস্তুত, আর কারা ধৈর্যধারী, এটা তো আল্লাহ এখনো দেখে নেন নাই। সুতরাং হক এবং বাতিলের সংগ্রামে লিপ্ত হতে হবে। আল্লাহ দেখতে চান কারা জীবন দিতে চায়। সুতরাং ইসলামী আন্দোলনে যারা শরীক হবে তাদের বিপদ এবং মুসিবত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাহসিকতা এবং ধৈর্যের পরীক্ষা নিবেন। কোরআনে কারীম বলছেন, وَلَنَبْلُوَنَّكُمْ حَتَّى نَعْلَمَ الْمُجَاهِدِينَ مِنكُمْ وَالصَّابِرِينَ وَنَبْلُوَ أَخْبَارَكُمْ। অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষার সম্মুখীন করব, আর তোমাদের মধ্যে সত্যিকার মুজাহিদ, দৃঢ়তা অবলম্বনকারী কারা আমি তা দেখব। এটা যেন আমি দেখে নিতে পারি, সেই জন্য আমি বিপদ এবং মুসিবতের মধ্যে তোমাদের ফেলবো। ধৈর্যধারীদের উপরে আমার রহমত অবশ্যই থাকবে। সবর এমন এক সম্পদ যা ধারণ করলে পরে আল্লাহ রাব্বুল আলামিন রাষ্ট্রীয় ক্ষমতা দান করে দেন। কোন সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। ধৈর্য ধারণ করলে আল্লাহ রাষ্ট্রের মতো বিরাট নিয়ামত আল্লাহ হাতে তুলে দিবেন। তার প্রমাণ কোরআন শরীফে আল্লাহ বলছেন, বনী ইসরাঈলরা মিশর থেকে যখন বহিষ্কার হয়ে গেল, তাদের যখন পা রাখার কোনো জায়গা থাকলো না,
বনি ইসরাঈল মিশর থেকে যখন বহিষ্কার হয়ে গেল, এরপরে আল্লাহ পাক তারা যখন ধৈর্য অবলম্বন করলো, আল্লাহ পাক তাদের ব্যাপারে বলছেন ওয়া আওরাসনাল কওমাল্লাযীনা কানু ইস্তাদআফুনা মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহাল্লাতী বারাকনা ফিহা। আর তাদের স্থলে আমি নির্যাতিত লোকদেরকে প্রতিষ্ঠিত করলাম। পশ্চিম এবং উত্তরের তাদেরকে আমি পশ্চিম এবং পশ্চিম এবং পূর্বের উত্তরাধিকারী তাদেরকে বানায় দিলাম। বিরাট এলাকা তাদের হাতে আমি তুলে দিলাম। وتمت كلمة ربك الحسنى على بني إسرائيل بما صبروا। আর এভাবে করে আল্লাহ পাক তার কথাকে পূর্ণ করলেন বনি ইসরাইলদের উপরে সবর ইখতিয়ার করার জন্য। ধৈর্য ধরার কারণে আল্লাহ পাক রাষ্ট্রের মালিক তাদের বানায় দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। সবর যদি করা হয় তো যুদ্ধ যদি বাদে, যদি জাহাজ শুরু হয়ে যায়, আল্লাহ পাক বলেছেন ফেরেশতা দিয়ে সাহায্য করব। যদি সবর থাকে, তোমাদের সবর থাকলে আল্লাহ কি দিয়ে সাহায্য করবেন? ফেরেশতা। কোরআনে কারীম বলছে বালা ইন তাসবিরু ওয়া তাত্তাকু ওয়া ইয়াতুকুম মিন ফাওরিহিম হাদা ইউমদিদুকুম রাব্বুকুম বিখামসাতি আলাফিন মিনাল মালাইকাতি মুসাউমিমিন। হ্যাঁ, তোমরা যদি ধৈর্য অবলম্বন করো আর আল্লাহকে ভয় করে চলো, তাহলে এক্ষুনি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য কাতারে কাতারে শৃঙ্খলাবদ্ধ ৫,০০০ ফেরেশতা দিয়ে তোমাদেরকে সাহায্য করবেন। সুবহানাল্লাহ। তোমাদেরকে ফেরেশতা দিয়ে সাহায্য করা হবে। তোমরা যদি সবর ইখতিয়ার করো, তাহলে সংখ্যা যদি কম হও, বেশি সংখ্যার উপরে জয় করে দেব। ইয়াকুম মিনকুম ২০ সাবিরুনা ইয়াগলিবু মিআতাইন। যদি তোমাদের ভিতরে ধৈর্যশীল ২০ জন হয়, আমি ২০০ কাফেরের বিরুদ্ধে তোমাদেরকে জয় করে দেব। সুবহানাল্লাহ। তোমরা যদি হও ধৈর্যশীল ২০০ জন, ২০০ কাফেরের উপরে তোমরা জয়যুক্ত হয়ে যাবে। আর বিপদ আর মুসিবতে যারা ধৈর্য ধরে, তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ। সুসংবাদ কাদের জন্য? ধৈর্যধারীদের জন্য। কোরআনে কারীম বলছেন ওয়াবাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সুসংবাদ সেই সব ধৈর্যশালীদের জন্য যারা নাকি বিপদ এবং মুসিবতে আসলে যারা বলে, কি বলে? পড়েন আমার সাথে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা শুধু আমাদের লোকেরা কেউ বললে পড়ে, এটা শুধু মরার সময় নয়, বরং যে কোনো বিপদ আর মুসিবত এলে মুমিন বান্দা যারা, তারা কি পড়বে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নিশ্চয়ই নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য এবং আমাদের সকলকেই আল্লাহর কাছে ফিরে যেতে হবে, প্রত্যাবর্তিত হতে হবে। সবরকারীদের জন্য রয়েছে জান্নাতের সুউচ্চ সম্মানের জায়গা। জান্নাতে সবচেয়ে সম্মানজনক জায়গা আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যশালীদেরকে দান করবেন। কোরআনে কারীম বলছে উলাইকা ইউজসাউনাল গুরফাতা বিমা সাবারু ওয়া ইউলাক্কাউনা ফিহা তাহিয়াতাও ওয়া সালামা। এরা হলো সেই সব লোক যাদেরকে প্রদান করা হবে বেহেশতের সুউচ্চ মঞ্জিল, কারণ তারা সবর ইখতিয়ার করেছিল, তারা সবর করছিল, এই জন্য বেহেশতের সবচেয়ে ভালো জায়গা তাদের দেওয়া হবে। কোন আলহামদুলিল্লাহ, জোরে কোন আলহামদুলিল্লাহ। এবং জান্নাতে সবরকারীদেরকে সম্বর্ধনা দেওয়া হবে, সম্বর্ধনা দেওয়া হবে। খালিদিনা ফিহা হাসনাত মুস্তাকাররান ওয়া মুকামা। চিরদিন তারা জান্নাতের ভেতরে বসবাস করবে এবং কতই না সুন্দর, কতই না উত্তম জায়গা সবরকারীদের জন্য আল্লাহ বেহেশতের মধ্যে রেখে যাবেন। জান্নাতে প্রবেশ করার সাথে সাথে চতুর্দিক থেকে ফেরেশতারা ছুটে আসবে সবরকারীদের জন্য। ওয়াল মালাইকাতু ইয়াদখুলুনা আলাইহিম মিন কুল্লি বাব। চতুর্দিক থেকে ফেরেশতারা তাদেরকে ইস্তেকবাল করবে। কি বলবে? সালামুন আলাইকুম বিমা সাবারতুম ফানি'মা উকবাদ-দার। তোমাদের প্রতি শান্তি বর্ষিত হোক, কারণ তোমরা পৃথিবীতে সবর অবলম্বন করেছিল।
কতই না উত্তম জায়গা, কতই না সুন্দর জায়গা আল্লাহ রাব্বুল আলামিন সবরের বিনিময়ে তোমাদেরকে দান করেছেন। সুতরাং এই সবর হচ্ছে মুসলমানদের জন্য সবচেয়ে বড় নিয়ামত। আজ আমার তো মনে হয় পৃথিবীতে মুসলমানরাই সবচেয়ে বেসবর। ট্রেনে যাবে বসা নিয়ে বেসবর, টিকিট নিয়ে বেসবর, বাসের মধ্যে বেসবর, বাজারে যাবে বেসবর, স্কুলে যাবে বেসবর, যেখানে যান সব জায়গায় আমরা বেশি অধৈর্য, ঠিক কিনা কর? সামান্য সামান্য জিনিস নিয়ে ঝগড়া করা, মারামারি করা, এই হচ্ছে আমাদের ট্র্যাডিশন। ধৈর্য অবলম্বন করতে হবে জীবনের সকল ক্ষেত্রে। এই ধৈর্য আমাদেরকে রক্ষা করতে হবে। এই ধরনের ধৈর্য যদি আমরা অবলম্বন করতে পারি তাহলে আল্লাহ পাক বলছেন উলাইকা আল্লাযীনা সাদাকু ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন। এরাই হলো ঈমানের দাবিতে সত্যবাদী। কোন আলহামদুলিল্লাহ। কারা কারা? না না, শুধু সবরকারী না, না, এই যে 10টা পয়েন্ট বলা হলো, কয়টা পয়েন্ট বলা হয়েছে? 10টি পয়েন্ট। সেই 10টি পয়েন্ট যারা পালন করবে এরা হলো ঈমানের দাবিতে সত্যবাদী, আর এরাই হচ্ছে প্রকৃতপক্ষের মুত্তাকি। আমরা মুত্তাকি বুঝি দাঁতে ছাতা, দাড়ি দাড়ি আশ্রয় না, জাব্বা জুব্বা গায়ে দিয়ে কোনো জায়গায় পড়ে থাকে, এটা বড় মুত্তাকি, খুব পরহেজগার। সালার সত্তর যদি পড়ে তাহলে তো আরো বড় পরহেজগার। জি, আর যদি কাপড় চোপড় মোটেও না থাকে তাহলে তো খাজা বাবা হয়ে গেল। নাউযুবিল্লাহি মিন যালিক। আর আল্লাহ বলছে মুত্তাকি কারে কয় শোনো, এরে কয় মুত্তাকি যাদের মধ্যে এই 10টা গুণ আছে। এই 10টি সত্য যদি সম্পাদন করতে পারি, যদি আমল করতে পারি, জীবন ধন্য হয়ে যাবে। সেই 10টি কথা আমি আবার আপনাদের স্মরণ পটে তুলে দিতে চাই, প্যাকেট করে পকেটে উঠাই দিতে চাই, যেন বাড়ি নিয়ে যেতে পারেন। 1 নম্বর হচ্ছে 10টি পয়েন্টের 1 নম্বর আল্লাহর প্রতি ঈমান। 1 নম্বরে আল্লাহর প্রতি ঈমান, 2 নম্বরে পরকালের প্রতি ঈমান, 3 নম্বরে ফেরেশতাদের উপর ঈমান, 4র্থ নম্বরে কিতাবের প্রতি ঈমান, 5ম নম্বরে নবীদের প্রতি ঈমান, 6ষ্ঠ নম্বরে সহায় সম্বলহীন, নিকটবর্তী আত্মীয়, ইতিম, মিসকিন, প্রবাসী, মুসাফির, সাহায্য প্রার্থী, এদেরকে মুক্ত করার জন্য এদেরকে সাহায্য প্রদান করা, 7 নম্বরে নামাজ প্রতিষ্ঠা করা, 8 নম্বরে যাকাত আদায় করা, 9 নম্বরে ওয়াদা পালন করা, 10 নম্বরে সবর এখতিয়ার করা। কয়টা হইল? এই 10টি কাজ যদি আমরা পালন করতে পারি, বিপদে মুসিবতে ধৈর্য ধারণ করতে পারি, যত মুসিবত আসুক, আসলে এগুলি কিছু না। মুসিবত আল্লাহ টেস্ট করবেন, মুসিবত দিয়া আল্লাহ টেস্ট করেন। দেখা যায় যে ওদের শক্তি খুব বেশি, চোখে আপনি দেখতে পারেন, কিন্তু আল্লাহ বলছেন ইন্না কায়দাশ শাইতানি কানা দাঈফা। বাতিলরা হলো শয়তান, বাতিলরা কি? আর ওদের চক্রান্ত আসলেই দুর্বল। এদের চক্রান্ত আসলে কি? দুর্বল। কাজেই এগুলিকে ভয় করা যাবে না। বিপদে মুসিবতে ধৈর্য ধারণ করে যদি অগ্রসর হওয়া যায় তো আল্লাহ রাব্বুল আলামিন এই 10টি পয়েন্ট যদি আমল করা যায়, দুনিয়াও শান্তি পাবো, আখিরাতেও শান্তি পাবো। যত মুসিবত আসুক, বিপদ আসুক, ধৈর্যের সাথে মোকাবেলা করতে হবে। ধৈর্যের অর্থ কি? আমি আগেই বলেছি, ধৈর্যের অর্থ হচ্ছে অবিচলতা, দৃঢ়তা, বরদাস্ত করা, সহিষ্ণুতা, ধীরতা, স্থিরতা। ধৈর্যের অর্থ এটা নয় একজন একটা থাপ্পড় মারলো আর আপনি বলবেন যে বাবা ব্যথা পাইছো নাকি, তাহলে আরো একখান থাপ্পড় দিয়ে দাঁত আমার সবগুলো ভালায় না। এর নাম ধৈর্য নয়। ধৈর্য হচ্ছে পরিস্থিতির মোকাবেলা করতে হবে সাহসিকতার সাথে, এর নাম হচ্ছে ধৈর্য। ওই যে আমি একটা দৃষ্টান্ত দিয়ে থাকি, এক সাপ একবার মুরিদ হয়েছিল এক পীর সাহেবের কাছে। পীর বলছিলেন যে না, আমি তো এইসব সাপটা মুরিদ বানাই না। না হুজুর, আমারে বানান। তারপরে মুরিদ বানায় কিছু অজিফাতারে শিখাই দিল আর বললো খবরদার কাউকে দংশন করবে না। ঠিক আছে, সে যায়া জিজ্ঞাসা শুরু করে দিয়েছে। এর মধ্যে জমিনে রাখাল আসছে, ধান কাটছে, ধানগুলো নিবি কি করে, দড়ি দড়ি পাচ্ছে না। তো কি করা যায়, বানবে কি দিয়া? সন্ধ্যার পরে অন্ধকারে দেখে যে দড়ি একটা পড়ে আছে। ও যে কি দড়ি তা তো ওরা বুঝে নেই। ওইটা নিয়ে ধান রে ফেসাইয়া লেজ দিয়ার মাথা দিয়ে এরকম করে বাস এটা দিয়ে বাঁধছে। সাপ তখন বলতেছে হায় হায় রে, কেবল যে মুড়ি ধরছি, তা না হলে তুই ঠিক পাইতি যে আমি কি ধরনের দড়ি। এরপরে নিয়ে বাড়ি নিয়ে ভালাই দিয়েছে, খুলে সাপটার ঘাড় গেছে মুসকিয়া। বহুত কষ্ট করে হুজুরের বাড়ি গিয়ে হাজির, কাজে হুজুর কি একখান জিকের শিখাইলেন, আমার তো ঘাটটার মুসকে শেষ। আশ্চর্য কথা, কত মানুষ মুড়ি ধরল, কত কিছু মুড়ি ধরলো, কারো তো জিকের করলে ঘাড় মস্কে যাবে কেন, এটা কেমন কথা? কয় হুজুর ঘটনাই। আরে বেটা ঘটনা এইটা, তুই কি করছিলি? কয় আপনি তো নিষেধ করছেন দংশন করতে, আমি তো দংশন করতে পারিনি। আরে বেটা দংশন করতে নিষেধ করছিলাম, ফোঁস করতে তো নিষেধ করি নাই। তোরে যখন দড়ি মনে করে হাত দিছিল, ফোঁস করে উঠতি, ওই রাখা লাভ দিয়া বর্ডার পার হইয়া দিল্লি চলে যেত। কাজী ধৈর্যের মানে শীত হয়ে পড়ে না। ধৈর্য মানে অবিচলতা, দৃঢ়তা নিয়ে শক্তি সঞ্চয় করে আল্লাহর
রহমতের উপরে ভরসা করে বাতিলের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়তে হবে, বাতিল উৎখাত হতে বাধ্য হবে। ভাইরা আমার, সুতরাং আলহামদুলিল্লাহ আমরা কোরআনে কারিমের এই আয়াতে কারিমাত আমরা যদ্দূর পারলাম আলোচনা করেছি। আল্লাহ পাক যেন এতে বরকত দেন, জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। মুনাজাতের জন্য বসেন, এক্ষুনি মুনাজাত। মুনাজাতের জন্য দাঁড়ানো ভাইরা সব বসে পড়েন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب আয় আল্লাহ তাআলা, এই বিশাল জনসমুদ্র নিয়ে তোমার দরবারে হাত তুলেছি পবিত্র মেরাজের রজনীতে। আয় আল্লাহ, তুমি দয়া করে মেহেরবানি করে আমাদের আলোচনা দুরুদ সালামের সওয়াব আমাদের বিশ্ব নবী তোমার প্রিয় হাবিব জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারকে পৌঁছায়া দাও। সমগ্র বিশ্বের মাটির নিচে যত মুমিন মুমিনাত আছেন তাদের আরো আর পরে সওয়াব পৌঁছায়া দাও। আমাদের মা বাপ যাদের দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, আল্লাহ কবরগুলিকে জান্নাতের টুকরায় পরিণত করে দাও। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। পড়েন সবাই, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ তাআলা, বহু মানুষ দোয়া চেয়েছি, কতজনের কত কষ্ট। কেউ হসপিটালে আছে, কারো অপারেশন হবে, কেউ বা মরে গেছে, কেউ বা মামলা মোকদ্দমায় আছে, কেউ বা পারিবারিক অশান্তিতে আছে। আল্লাহ যিনি যেই নিয়তে দোয়া চেয়েছে মেহেরবানি করে সেই নেক নিয়ত তোমার দরবারে কবুল করে নাও। বিপদগ্রস্ত লোকগুলির বিপদ থেকে বাঁচাইয়া দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, এই মাহফিলে লক্ষ লক্ষ জনতা সমুদ্রের ঢেউর মতো চতুর্দিক থেকে আসতে থাকে। তুমি আর তোমার কোরআন আর তোমার রাসূল ছাড়া কোনো স্বার্থ কারো মনে নাই। কাউরে রিকশা ভাড়া দেওয়া হয় না, ট্রাক ভাড়া, বাস ভাড়া কাউকে দেওয়া হয় না। এক লোকমা খানাও এখানে পায় না, তাবাররুক বা সিন্নি বিতরণও হয় না। আয় আল্লাহ, নিঃস্বার্থ ভাবে এই লোকগুলি যাতায়াত করে। আল্লাহ তোমার কোরআনের বরকতে সকলকে তুমি গুনাহ মুক্ত করে দাও। আয় আল্লাহ তাআলা, যাতায়াতটা আসান করে দিও, যাতায়াতের পথে কারো যেন কোনো বিপদ না হয়ে যায়। আয় আল্লাহ তাআলা, বাড়ি ঘর ফালায় আসে, বাড়ি ঘর তোমার ফেরেশতা দিয়ে তুমি হেফাজত করো। রব্বুল আলামিন, মা বোনেরাও কষ্ট করে আসে, আল্লাহ তুমি দয়া করে এ মাহফিলে যারা শরীক হয়, এ মাহফিলে কোরআনের মাহফিলে শরীক হওয়ার কারণে তোমার কাছে একটা দাবি করি। দাবিটা হলো, মেহেরবানি করে সব মানুষকে তোমার কাবা ঘর দেখাও। যারা উপস্থিত হয়েছে সকলকে তোমার হাবিবের রওজায় গিয়া সালাম দেওয়ার তৌফিক দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون سلام على المرسلين الحمد لله رب العالمين واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله السلام عليكم ورحمة الله। তোমাদের যত ক্ষমতা আছে সমস্ত ক্ষমতা নিয়ে আমার বিরুদ্ধে তোমরা ষড়যন্ত্র করো, আর আমাকে এতটুকু অবকাশ দিও না। আমি সেই আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ভরসা করেছি, যার কুদরতি হাতের ভিতরে আমার জান, আর গোটা পৃথিবীর সমস্ত প্রাণীর জান যার কুদরতি হাতের মধ্যে, যার হাতের ভিতরে গোটা পৃথিবীর সমস্ত জান, সে আল্লাহর উপরে ভরসা করেছি। যা খুশি তোমরা আমার বিরুদ্ধে করতে পারো। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এটার নাম হলো ঈমান, এটার নাম সবর, এটার নাম ধৈর্য। এই ধৈর্য আসে ঈমানে কামেল হলে পরে এবং আল্লাহর উপরে পরিপূর্ণ বিশ্বাস হলে পরে। যদি কারো দিলের মধ্যে কথা বিশ্বাস থাকে যে আমার জন্য আল্লাহর পক্ষ থেকে যদি কোনো বুলেট নির্ধারণ করা থাকে, গোটা বিশ্ব যদি আমাকে পাহারা লাগায়, ওই বুলেট থেকে আমাকে বাঁচাইতে পারবে না। আর আমার জন্য যদি একটা বুলেট আল্লাহ কর্তৃক নির্ধারিত থাকে, তাহলে
গোটা পৃথিবীর মানুষ চেষ্টা করেও সেই বুলেট থেকে আমাকে রক্ষা করতে পারবে না। এটার নাম হচ্ছে ঈমান। এই ঈমান যখন মানুষের মধ্যে সৃষ্টি হয়ে যায়, তখন সে বিপ্লবী শক্তিতে পরিণত হয়ে যায়। তার কাছে ভয় বলে কোনো জিনিস থাকে না, যেহেতু সে তো ভরসা করেছে এমন শক্তির কাছে যার চাইতে প্রচন্ড ক্ষমতা আকাশেও কারো নাই, জমিনেও। তিনি কে? জোরে চিল্লায় বলেন, তিনি কে? আমার বন্ধুগণ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের রাতে সূর পাহাড়ের গাড়ে সওরের কাছে যখন চলে গেছেন, ফজরের রক্ত হয়ে হয়ে আসতেছে। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হে আল্লাহর রাসূল, এখন আর অগ্রসর হওয়া ঠিক হবে না, বেলা উঠে গেলে ধরা পড়ে যাব। এখানে গুহা আছে, ভিতরে প্রবেশ করি। হযরতে আবু বকর রাসূলের সম্মতি পেয়ে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, পাহাড়িয়া গুহা, সাপ বিচ্ছু থাকতে পারে, আমাকে অনুমতি দেন, আমি আগে ভিতরে ঢুকে সাফ করে আপনাকে ডাকি। ভিতরটা সাফ করে তিনি ডাকলেন। রাসূল করিম ভিতরে ঢুকে বলছেন, আবু বকর, পাহাড় বেয়ে বেয়ে বড্ড কষ্ট হয়েছে, একটু বসো, তোমার উরুর উপরে মাথা রেখে আমি একটু ঘুমাইয়া যাই। আল্লাহর নবী আরাম ফরমাচ্ছিলেন। সকালবেলায় কাফির বেঈমানেরা যখন আস্তে আস্তে করে গুহা মুখে পৌঁছে গেছে, পায়ের চিহ্ন এখানে শেষ, তাদের নিশ্চিত ধারণা এর ভিতরে নবীজি আছেন। বলছে, বেরিয়ে আসো। একজন বলে নাই, আরেকজন বলে আছে, এভাবে তাদের মধ্যে দ্বিমত হয়ে গেল। হযরত আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো ধরা পড়ে গেছি, আমাদের তো আর উপায় নাই। এই গুহাটা এতই অগভীর, শুয়ে যদি হাঁটু উঁচু করা যায় উপর থেকে দেখা যায়, বসতে পরে মাথা দেখা যায়, ধরা তো পড়ে গেছি, উপায় নাই। আল্লাহর নবী তখন তার হাবিব, তার বন্ধুকে কি বললেন? বিশ্ববাসীর জন্য আল্লাহ পাক কোরআনে তা উঠায় দিলেন। নবীজি তার বন্ধুকে ডেকে বললেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। ও আমার সাথী, কোনো চিন্তা করো না, ভয় পেও না, শঙ্কিত হয়েও না, আমরা মাইনরিটি নই, আমরাই মেজরিটি, কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সাথে আছেন। সুবহানাল্লাহ। এই চিন্তা, এই ধারণা যদি মানুষের মনের মধ্যে থাকে, তাহলে কখনোই তার মন দুর্বল হবে না, ঈমান দুর্বল হবে না। ভরসা করতে হবে আল্লাহর উপরে। আর বিপদ যত বড় পাহাড় সমান হয়ে আসুক, ধৈর্য অবলম্বন করতে হবে। ধৈর্য হচ্ছে মুমিনের সবচাইতে বড় গুণ। মুমিনের সবচাইতে বড় কোয়ালিটি কি? আমার বন্ধুগণ, কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন গোটা বিশ্বের সমস্ত মুসলমানদের জন্য কোরআনে কারিমে আম্বিয়া আলাইহিস সালাম তাদের সবরের দৃষ্টান্তগুলি আল্লাহ নিজে তুলে ধরেছেন, আমাদের ইবরতের জন্য, আমাদের শিখাবার জন্য, আমাদের সবক দেওয়ার জন্য। কোরআনে কারীম হযরত আইয়ুব আলাইহিস সালামের সবরের ঘটনা কোরআনে কারীম তুলে ধরেছে। হযরত আইয়ুব 18টি বছর পর্যন্ত রোগের মধ্যে পড়ে আছেন। এত অসুখ করেছে, এত রোগ, শরীর পচে গিয়েছে, গায়ে পোকা ধরেছে, দুর্গন্ধ হয়ে গিয়েছে, বিবিরা চলে গিয়েছে, ছেলে মেয়ে পাড়ার লোকেরা দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। এবার জঙ্গলের ভিতরে গিয়ে আশ্রয় নিয়েছেন। এমন অবস্থা হয়েছে, শরীর পচে পচে জিহ্বায় যখন পোকা ধরা শুরু করে দিল, হযরত আইয়ুব আলাইহিস সালাম তখন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এই প্রথমবারের মতো তিনি বললেন, রব্বুল আলামিন, আয় আল্লাহ তাআলা, সমস্ত শরীর জড়জড়া হয়ে গিয়েছে, গায়ে পোকা ধরেছে, আমি কোনো কথা বলি নাই, আমি খামোশ থেকে জিকির আজগার করতেছিলাম। আয় আল্লাহ, এখন দেখি আমার জিহ্বায় পোকা ধরেছে, পোকা ধরা শুরু হয়েছে। আমার জিহ্বাটায় পোকা তুমি দয়া করে দিও না, কারণ আমার জিহ্বায় যদি পোকা হয়ে যায়, তাহলে তোমার মতো আল্লাহর জিকির আমি কি দিয়া করব? আমার জিহ্বাটা তুমি দয়া করে ভালো রাখো। কোরআনে কারীম বলছি, ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বাহু ইন আন্নী মাসসানিয়াদ-দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। স্মরণ করো সেই সময়ের কথা যখন আইয়ুব তার রবকে ডেকে বলেছিল, আমি অসুস্থ আর তুমি তো রহমান রহিম, দয়াময়। ভাষাটা দেখেন কি সুন্দর। এর থেকে কি আল্লাহর আর কিছু বলা লাগে? আল্লাহ পাকের কাছে তিনি বলতেছেন, আল্লাহ আমি তো অসুস্থ, আমি তো অসুখ করেছি আমার, আর তুমি তো দয়াময় রহমান রহিম। এক অন্ধ, ঈদের দিন কত অন্ধই তো আসে খরাত করার জন্য, ভিক্ষা করার জন্য, চতুর্দিকে ভিক্ষা করতেছে অন্ধরা। এক অন্ধ
ঈদের গেটের কাছে দাঁড়ায় বলতেছে, ভাইরা আজ হচ্ছে ঈদের দিন আর আমি কিছু দেখতে পাচ্ছি না। এ বেশি পয়সা পাইল, মানুষের দিন তার প্রতি আকৃষ্ট হয়ে গেছে। আরে কি কথা, আজ ঈদের দিন, সকলে আনন্দ করছে আর আমি কিছুই দেখতে পাচ্ছি না। সে কিন্তু কিছু চায় নাই। ভাষার ভিতরে, কথা বলার ভিতরে এ ধরনের টেকনিক আছে। হযরত আইয়ুব আলাইহিস সালাম বললেন না যে আল্লাহ আমারে মাফ করে দাও, কষ্টের মধ্যে আছি। তিনি শুধু বলেছেন, রব্বুল আলামিন, আমি অসুস্থ হয়ে পড়েছি, আমার অসুখ করেছে, আর তোমার নাম রহমান রহিম। এতটুকু কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের দরজায়, তার দরবারে আইয়ুব আলাইহিস সালামের ডাক চলে গেছে। যায় নাই? কোন অসুবিধা আছে নাকি? কোন অসুবিধা নাই। পানির তলা দিয়া যদি কেউ ডাক দেয়, পাহাড়ের ভিতরে বসে যদি কেউ ডাক দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তা শুনতে পান। ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে বসে চিৎকার মেরেছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তিনি বলছিলেন, হে আল্লাহ তাআলা, আমি তোমার প্রশংসা করছি, তুমি ছাড়া উপাস্য নাই, মাবুদ নাই। আমি তোমার পবিত্রতা ঘোষণা করছি, আমি তো জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি। বাস এতটুকুন কথাই বলেছেন। আল্লাহ পাক বলছেন, ইউনূসের ডাক তো কেউ শোনে নাই, পানির মধ্যে কেউ শোনে নাই, জমিনের কেউ শোনে নাই, মহাশূন্যের কেউ শোনে নাই, কিন্তু মাছের পেটের ভেতরে থেকে, গভীর অতল দরিয়ার তলদেশ থেকে মাছের পেটের ভিতরে বসে আমার ইউনূস যে ডাক দিল, ওই ডাক আমি আরশের মালিক আমি শুনতে পেয়েছি। আর সঙ্গে সঙ্গে জবাব দিয়েছি, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুজিল মুমিনিন। ডাকের সাড়া দিলাম, বিপদ দিয়া বাঁচাই দিলাম। শুধু ইউনূসের নাম আল্লাহ পাক এ জায়গায় আবার ওয়াদা করলেন, দুনিয়ার যত মুমিন বান্দা আছে তারা যদি কখনো বিপদে পড়ে যায় আর আমারে যদি ডাকে, আমি এইরকম করে বিপদ থেকে বাঁচাইয়া দেব। আইয়ুব আলাইহিস সালাম যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ পাক তখন বলছেন, কোরআনে কারীম বলছে, ফাস্তাজাবনা লাহু ফাকাশাফনা মা বিহি মিন দুররিন ওয়া আতাইনাহু আহলাহু ওয়া মিসলাহুম মাআহুম রাহমাতাম মিন ইনদিনা ওয়া যিকরা লিল আবিদিন। আমি আইয়ুবের দোয়া কবুল করে নিলাম, শুধু তার পরিবার বর্গই দিলাম না, বরং আরো কিছু নিয়ামত আমি তাকে দান করে দিলাম। এবং তাই জন্য, যেহেতু তারা ছিল আমার অনুগত বান্দা, আমার বাধ্যগত, আমি এই জন্য রহম করেছি, সমস্ত রোগ শোক আমি মাফ করে দিয়েছি। আমাদের সামান্য একটু জ্বর হয়, যদি 2-3 দিন জ্বর হয়েছে, জ্বর ছাড়ে না, বলে যে এত ভালো ভালো কাজ করি তারপর আমার এত জ্বর হওয়া লাগে, অমুকরা এত পাপ করে, তা তো কিছুই হয় না। খালি আল্লাহ আমারই চোখে দেখলো, আমার বড় অসুখ, আমার অজুমুড়ি ছাড়ি না। আল্লাহ পাক বলেন, আমি পৃথিবীর সমস্ত মানব মণ্ডলীকে উপদেশ দিয়েছি, মা বাপকে সম্মান করো, শ্রদ্ধা করো, তাদের উপকার করো। তার কারণ হলো, তোমার মা তোমাকে গর্ভে ধারণ করেছে অত্যন্ত কষ্টের সাথে। আল্লাহ বলতেছেন, মা তোমাকে গর্ভ ধারণ করেছে অত্যন্ত কষ্টের সাথে, এরপরে তোমাকে ডেলিভারি করেছেন অত্যন্ত কষ্টের সাথে, তোমাকে ডেলিভারি করেছেন। গভীর রাত্রে মানুষ সব ঘুমায় যায়, গর্ভবতী মা ঘুমাতে পারে না, সন্তান পেটের ভিতরে হাঁটু দিয়া গুঁতা মেরেছে, পা দিয়া লাথি মেরেছে। মা চরম শীতের রাত্রে, প্রচন্ড শীতের রাতে গায়ের লেপটা সরাই দিয়া মা একবারে দাঁড়ায় আর একবারে বসে, একবার দেওয়ালের সাথে হেলান দিয়া দাঁড়ায়, কষ্ট করে রাতটায় কাটায় দেয়। আবার সারাদিন সংসারের জন্য কাজ করেছেন, রান্না বান্না করেছেন, মা সকলকে খাওয়াইয়া মা শেষের দিকে খেতে গেছেন। যখন নিজে খেতে গেলেন, আবার ক্ষুধা নিয়ে খেতে বসেছেন, পেটের ভিতরে সন্তান লাথি মেরেছে, পেটের মধ্যে ঘুষা মেরেছে, হাঁটু দিয়া গুঁতা মেরেছে, ভরা পেটে, পেটের ভিতরে সন্তান গুঁতা মারলো হাঁটু দিয়া, মাথা দিয়া। মা ক্ষুধা রয়েছে, পেটে খেতে পারলেন না, বেদনা শুরু হয়েছে। খাবারের থালাটা ঠেলে দিয়ে মা দাঁড়ালেন, বসলেন, চোখের পানি ফেললেন। এভাবে করে মা 1টা 2টা দিন নয়, 10টি মাস পর্যন্ত
সন্তানটাকে পেটের মধ্যে নিয়ে একটা জীবিত মানুষ আর একটা জীবিত সন্তান পেটের মধ্যে নিয়ে নড়াচড়া করছেন, চলাফেরা করছেন। কিতাবের মধ্যে এসেছে রাতের বেলায় মা যে ঘুমাতে পারেন না সন্তানের নড়াচড়ার কারণে, রাতভর ইবাদত করলে যত সওয়াব পাওয়া যেত আল্লাহ ওই সওয়াব মায়ের আমলনামায় লিখে দেন। সন্তান পেটে থাকার কারণে খেতে পারে না, পেট ভরে ক্ষুধায় কষ্ট পায় মা, এই জন্যে 10 মাস ধরে রোজা রাখলে যে সওয়াব হতো আল্লাহ রাব্বুল আলামিন মায়ের আমলনামায় রোজার সওয়াব লিখে দেন। 10 মাস পরে গেল, সন্তান ডেলিভারির সময়ে চলে এলো, মায়ের মন বিমর্ষ, সন্তান ডেলিভারি হবে না জানি মরে যায় নাকি, না জানি অপারেশন লাগে নাকি, কি অবস্থা হবে, মা খেতে পারে না, মুখটা শুকায়া যায়। ডেলিভারির সময় যখন আসে মা বাবার কাছ থেকে বিদায় নিয়ে যায়, স্বামীকে একান্তে গোপনে ডেকে নিয়ে বলে, প্রাণের স্বামী, দীর্ঘদিন একসঙ্গে ঘর কন্যা করেছি, অপরাধ হয়ে যেতে পারে, আমারে মাফ করে দিও, আমার মনে হয় এবার আমি আর বাঁচবো না, সংসার থাকলো চাবি থাকলো সব বুঝে নাও, আমারে মাফ করে দিও। মা চলে গেল সদিকা গৃহে, ক্লিনিকে চলে গেল, অপারেশন থিয়েটারে চলে গেল, অথবা ডেলিভারির জায়গায় চলে গেল। ডেলিভারি পেইন শুরু হয়ে গেল, বেদনা শুরু হয়ে গেল, এক একটা বেদনা যেন মায়ের এক একটা মৃত্যু যন্ত্রণা শুরু হয়ে যায়। তেমন যন্ত্রণা, প্রসব বেদনা দুনিয়ার ভুক্তভোগী মা ছাড়া আর কেউ জানে না। এই চরম বেদনার ভেতর দিয়ে, চরম কষ্টের ভিতরে মা যখন একটা বাচ্চা প্রসব করলো, জিহাদের ময়দানের মতো মা রক্তাক্ত হয়ে গেলেন, সন্তান দুনিয়ায় এলো, মা তখন অস্থির থাকেন। এত বড় বিরাট কষ্টের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সন্তান যখন ডেলিভারি হয়ে গেল, মায়ের মনের ভিতরে আমি তখন এই ফিলিংস, এই টেন্ডেন্সি জাগ্রত করে দিই, দেখ কি হয়েছে। মা তখন দেখতে চায় কি হয়েছে। মায়ের সামনে যখন এত কষ্টে হৃদয় বিঙ্গড়ানো, কলিজার 32টি নাড়ি ছেঁড়া যন্ত্রণার সন্তান যখন মায়ের চোখের সামনে আসে, আল্লাহ পাক বলেন, মা যখন তার ছেলের মুখের দিকে তাকায়, মেয়ের মুখের দিকে তাকায়, আল্লাহ বলেন 10 মাসের পেটে ধরা কষ্ট আর ডেলিভারির সব কষ্ট মায়ের মন থেকে মুছে ফেলে দেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খবরদার দুনিয়ার মানুষ, এমন মায়ের সাথে নাফরমানি করবি না, এ মায়ের সাথে নাফরমানি করবি না, মাকে সম্মান করবি, মার কাছে দোয়া চাবি। দুনিয়ায় যদি সম্মান চাও, রিসপেক্ট চাও, মায়ের পায়ে ধরে কাঁদো। মায়ের জাতি অনেক সম্মান পায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হয়েছে, হুজুর খেদমত করবো কার? হুজুর কয় মায়ের। তারপরে কার? হুজুর কয় মায়ের। তারপরে কার? হুজুর বলেন মায়ের। তারপরে কার? তোমার পিতা। 3 গুণ, তোর মায়ের মর্যাদা 3 গুণ বেশি, তোর বাবার চাইতে মর্যাদা বেশি। সুবহানাল্লাহ পড়ে। আর আজকে ইসলামের ছাত্ররা তারা বলে যে ইসলাম নারীর অধিকার আদায় করে নাই, নারীর অধিকার ইসলাম দেয় নাই, তো কে দিয়েছে? আমার বন্ধুগণ, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর ভিতরে বসে আছেন। এক বৃদ্ধা মহিলা মসজিদের মধ্যে প্রবেশ করলেন। হুজুর বৃদ্ধাকে দেখে দাঁড়ায় গেলেন, বিশ্বনবী বুড়ি মেয়ে লোককে দেখে দাঁড়ায় গেলেন। আল্লাহর নবী বুড়িকে দেখে দাঁড়ালেন। বুড়ি যখন কাছে এলেন, আল্লাহর নবী নিজের গায়ের চাদর বুড়ির জন্য বিছায়া দিলেন। বুড়ি বসলেন। এরপরে কথাবার্তা সারার পর বুড়ি যখন বিদায় হবেন, হুজুর আবার দাঁড়ালেন। বুড়ি মহিলা চলে গেলেন। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, কিছুই বুঝলাম না, একজন বৃদ্ধা মহিলার জন্য বিশ্বনবী দাঁড়ান আর গায়ের চাদর বিছান, আমরা বড় আশ্চর্য হয়ে গেলাম। নবীজি বলেন, ও আমার সাহাবীরা, তোমরা জানো না এই মহিলাকে চিনতে পারো নাই? আমি আমার মায়ের দুধ আমার জীবনে কিসমতে তেমন হয় নাই, আমি আমার মায়ের দুধ তেমন কিসমতে পাই নাই। যা বুকে দুধ খেয়ে, যার কোলে কাকে চড়ে আমি বড় হয়েছি, আমার সেই দুধ মা, ইনি হযরতে হালিমাতুস সাদিয়া, আর সেই দুধ মা। রাসূলুল্লাহ নিজে সম্মান দিয়েছেন মায়ের। খবরদার
মাকে অসম্মান করবেন না, মাকে সম্মান করবেন, মাকে শ্রদ্ধা করবেন। আমার বন্ধুগণ, আলেম ওলামা পীর বুজুর্গদের জন্য হাদিয়া তো দেন আপনারা, কোনো নিষেধ নাই, দেন। হাদিয়া দেওয়া সুন্নত, নেওয়া সুন্নত, দিবেন, আমি কোনো নিষেধ করি না। কিন্তু আমি বলতে চাই, পীর বুজুর্গদের কাছে, আলেম ওলামাদের কাছে হাদিয়া দিয়া আল্লাহরে যত না খুশি করতে পারবেন, এই ডালিম বেদানার মৌসুমে বেদানা একটা ভেঙে নিজ হাতে যদি মায়ের মুখে তুলে দেন, আল্লাহর আরশ খুশি হয়ে যাবে, আল্লাহর আরশ আজিম খুশি হয়ে যাবে, আল্লাহ পাক খুশি হয়ে যাবে। মায়ের খাওয়াও, বাপকে খাওয়াও, তোমার সবচেয়ে বড় প্রীতি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মা বাপ যদি একটু দোয়া করে দেয়, তোমার জিন্দেগির কাম শেষ। একটু বদদোয়া করলে জাহান্নামে যাবা। কোন পৃষ্ঠায় বদদোয়া করলে জাহান্নামে যাবে এমন কথা নয়, কোন মরণে বদদোয়া করলে দুজনে যাবে এমন কথা নয়। রাসূল বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। মা বাপ তোমার বেহেশত, মা বাপ তোমার জাহান্নাম। মা বাপ যদি অসন্তুষ্ট হয়, দুজনে যাবি, আর মা বাপ যদি খুশি, আল্লাহর জান্নাতে চলে যাবি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মায়ের পায়ের তলে তোর বেহেশত। আমরা পুরুষ, আমাদের গত বছরও বলেছি, আমরা পুরুষ, আমাদের পায়ের তলে জুতা। আমাদের পায়ের তলে কি? শুধু জুতা। আর আমার মা, আমার মায়ের জাতি যারা এই প্যান্ডেলে বসে আছেন, আমার মায়েরা, বোনেরা, মায়ের জাতি যারা পৃথিবীতে, মায়ের জাতি পায়ের তলে আল্লাহর বেহেশত। সুবহান। নারীর মর্যাদা ইসলাম দেয় নাই, কে দিয়েছে? আল্লাহ দিয়েছেন, আল্লাহ রাসূল দিয়েছেন। আর আমার মা, আমার মায়ের জাতি যারা এই প্যান্ডেলে বসে আছেন, আমার মায়েরা, বোনেরা, মায়ের জাতি যারা পৃথিবীতে, মায়ের জাতি পায়ের তলে আল্লাহর বেহেশত। সুবহান। নারীর মর্যাদা ইসলাম দেয় নাই, কে দিয়েছে? আল্লাহ দিয়েছেন, আল্লাহ রাসূল দিয়েছেন। আমার বন্ধুগণ, হযরত বাইজিদ বুস্তামি, ছোট্ট বাচ্চা ছেলে, গভীর রাত্রে মা অসুস্থ, পানির পিপাসায় জেগে উঠেছেন। বাবারে পিপাসায় শেষ হয়ে গেলাম, পানি দাও। ছেলে ঘরের ভিতরে পানি না পেয়ে বাইরে দৌড়াদৌড়ি করলেন। অনেক দূর থেকে পানি নিয়ে এসে দেখেন মা ঘুমায় গেছেন। পানি নিয়ে দাঁড়ানো পৌষ মাস, মাঘ মাসের শীতের রাত, ফজরের সময় মায়ের ঘুম ভেঙে গেল। তাকিয়ে দেখেন বাইজিদ দাঁড়ানো, হাতে পানি থরথর করে কাঁপছে। জিজ্ঞাসা করে, বাইজিদ তুমি দাঁড়ানো কেন? ছোট্ট বাচ্চা বলে, মা পানি চেয়েছিলে তুমি গভীর রাত্রে, পানি ঘরে ছিল না, অনেক দূর থেকে আনতে হয়েছে। মা বলছে, ঘুমাও নাই কেন গ্লাস ছুঁয়া? বাচ্চা বলে, ঘুমাই নাই। তুমি যদি আবার পানি চাও, সময় মতো যদি দিতে না পারি, মা তোমার কষ্ট হবে, এই জন্য ফজর পর্যন্ত আমি দাঁড়ায় আছি, কখন তুমি পানি চাও। মা হাতের থেকে পানি নিয়ে পান করলেন। বাইজিদকে বিছানার উপরে আরাম করে কম্বল দিয়ে ঘুম পড়াইয়া দিলেন। হযরত বাইজিদের মা উযু করে ফজরের নামাজ পড়ে সিজদায় চলে গেলেন। চিৎকার মেরে কেঁদে বলেন, আমার রব, আমার আল্লাহ, আমি আমার বাইজিদের মা, আমি মা হয়ে বাইজিদের জন্য দোয়া করি। বাইজিদ আমার জন্য আজকে যা করেছে, আমি মা, আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। হায় আল্লাহ, আমি বাইজিদের জন্য দোয়া করি, তুমি তাকে সুলতানুল আরিফিন বানাইয়া দিও। মঞ্জুর হয়ে গেল আল্লাহ পাকের কাছে দোয়া। আমার ভাইরা, আল্লাহ পাক বলছেন, খবরদার, আমার ইবাদতের পরে মা বাপ, আল্লাহর ইবাদতের পরে কারা? মা বাপ। মা বাপকে সম্মান করো, শ্রদ্ধা করো, মহব্বত করো, কিসমত খুলে যাবে, কিসমত খুলে যাবে। মা বাপকে সম্মান করো। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সামনে এসে কাঁদতেছে। হুজুর বলছেন, আবু হুরায়রা কাঁদো কেন? কাঁদো কেন? রাতের বেলা কাঁদো। হযরত আবু হুরায়রা বলছেন, হুজুর আমাকে মা মেরেছেন। হুজুর বলছেন, মা মারলো কেন? কোন অপরাধ করেছো? কোন গোস্তাখি করেছো? আবু হুরায়রা বলছেন, না হুজুর, কোন গোস্তাখি করি নাই, তবে মারলো কেন? হযরত আবু হুরায়রা বলছেন, হুজুর আমি আপনার দরবার থেকে ফিরতে রাত হয়ে গিয়েছিল। মা জিজ্ঞেস করলেন, আবু হুরায়রা এত রাত্রে কোথায় ছিলি? বললাম, আমি ছিলাম যে কদম চুমতে পারলে দুনিয়া ধন্য হয়, সেই দরবারে নববীর কদম মোবারক থেকে আসতে আমার দেরি হয়েছে। আমার মা মুশরিকা, আপনার নাম শুনে তার গায়ে আগুন জ্বলে উঠলো, আমাকে ধরে মারা আরম্ভ করলো। বললো, হয় আমার বাড়ি ছাড়বি, আর না হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার ছাড়বি। আমি বললাম, আমার মা
তুমি বুড়ি মানুষ, তোমার গায়ে যত শক্তি আছে সমস্ত শক্তি দিয়ে আমারে পিটাও, আমারে মারো, মারতে মারতে আমাকে বাড়ি থেকে তুমি বের করে দাও। তোমার বাড়ি শুদ্ধ তাম দুনিয়া ছেড়ে দিতে পারি, আল্লাহর নবীর কদম মোবারক ছেড়ে দিতে পারি না। হুজুর, আমার মা আমাকে গলা ধাক্কা দিয়ে বের করে দিয়েছেন। হুজুর বলছেন, আবু হুরায়রা, তোমার মা তোমাকে মেরেছে, তুমি আমার কাছে নালিশ করছো? আমার তো এখানে ইন্টারফেয়ার করার কিছুই না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মা তোমাকে মেরেছে, এখানে আমার করার কিচ্ছু নাই। বিশ্বনবী বলছেন, এত বড় পাওয়ারফুল নবী, লেজিসলেটিভ পাওয়ার, সারে আল্লাহ তাকে বানিয়েছেন শরীয়ত প্রণেতা। কোরআন শরীফ, কোরআন শরীফে শুধু হালাল ও হারামের, হালাল এবং হারামের, বৈধ এবং অবৈধের সীমারেখা শুধু কোরআনই ঠিক করেন, রাসূলের জন্য আল্লাহ ছেড়ে দিয়েছেন। আল্লাহ রাসূলও হারাম, হালাল এবং হারামের বৈধতা অবৈধতার সীমারেখা নির্ধারণ করেছেন। এত বড় ক্ষমতা তার, এত বড় পাওয়ারফুল বিশ্বনবী, তিনি বলছেন মা মেরেছে, আমার করার কিছু নাই। চিন্তা করেন কত বড় কথা, এ কথার লোড কত। হযরত আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, মা আমাকে মেরেছেন, আমি আল্লাহর নবীর কাছে মায়ের বিরুদ্ধে নালিশ করতে আসি নাই। বললেন, কেন এসেছো? হযরত আবু হুরায়রা বলেন, হুজুর, এসেছি একটা কারণে। আমি জানি আল্লাহর নবী যদি আল্লাহর দরবারে হাত উঠায়া কোনো জিনিস বলে, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে মঞ্জুর করে নেন। হুজুর, আমি এসেছি, মেহেরবানি করে দোয়া করুন আমার মাকে যেন আল্লাহ হেদায়েত নসিব করে দেন। আল্লাহর নবী হাত উঁচু করে বললেন, আল্লাহুম্মা হিদি উম্মা আবি হুরায়রা, আয় আল্লাহ, আমি দোয়া করি আবু হুরায়রার মাকে তুমি হেদায়েত নসিব করে দাও। রাসূলুল্লাহ দোয়া করছেন আর আবু হুরায়রা সমানে দৌড়াচ্ছেন। তিনি দৌড়াচ্ছেন, পিছন থেকে কয়েকজনে আবু হুরায়রার জামা টেনে ধরেছে। তাদের জানা আবু হুরায়রা খুব ভদ্রলোক মানুষ, কোন ঝোল ঝামেলার মধ্যে থাকে না, রাগসাক করে না, চিৎকার মারে না, দৌড় মারে না, এত ভদ্র শরীর, দৌড়ায় কি না জানি কোন বিপদ বুঝি ঘটে গেছে। পিছন থেকে জামা টেনে ধরে বলে, দৌড়াও কেন? হযরত আবু হুরায়রা জামা সাহাবীর হাত থেকে ছিনায় নিয়ে বলেন, জামা ছেড়ে দাও, আমাকে দৌড়াতে দাও, আমি দৌড়াইয়া বাড়িতে দেখতে চাই। আমি দৌড়াই আগে আমার বাড়ি পৌঁছতে পারলাম না, আমি যাওয়ার আগে আমার আল্লাহর নবীর দোয়া আমার বাড়ি পৌঁছে গেছে, আমি এইটা দেখতে চাই। হযরত আবু হুরায়রা বাড়িতে গিয়ে দরজা নক করলেন, ভেতর থেকে আওয়াজ এলো, কে? হযরত আবু হুরায়রা বলেন, মা, আমি তোমার আবু হুরায়রা ফিরে এসেছি। মা বলছেন, বাবা অপেক্ষা করো, দরজা খুলতেছি। হযরত আবু হুরায়রা বলেন, মায়ের গলার আওয়াজের ভিতরে শিরকিয়াতের কর্কশতা পেলাম না, মায়ের গলার আওয়াজের ভিতরে তাওহীদের গন্ধ পেলাম। আমার মনে হলো নবীজির নিক্ষিপ্ত তীর তার নিশানায় পৌঁছে গেছে। কিছুক্ষণ পর মা আমার বেরিয়ে এলেন, মাথা থেকে চুলের থেকে, বুড়ি মানুষ, সাদা চুলের ভিতর থেকে পানি পড়তেছে। মা বলল, বাবারে, তোমারে মারার পর আমি বড় অনুতপ্ত হয়েছি, অনুশোচনা করেছি, আমি গোসল করেছি, মনে মনে ভাবলাম আমার ছেলে তো কোনো খারাপ জায়গায় যায় নাই, কেন তারে মারলাম? আমি বড় লজ্জায় পড়েছি তোমারে মেরে। ও আমার আবু হুরায়রা, আমি গোসল করেছি, পবিত্র হয়ে গেছি, জলদি করে আমাকে নিয়ে চলো বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর দরবারে। হযরত আবু হুরায়রার মা ঘোষণা করলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমার ভাইরা, মা বাপ সবচেয়ে সম্মানের জিনিস। আল্লাহর ইবাদতের পরই মা বাপের খেদমত করতে হবে। আল্লাহ পাক বলছেন, বান্দারে দেখ, মায়ের পেট থেকে আনলাম, মায়ের বুকের মধ্যে মহব্বত পয়দা করলাম, এত মহব্বত দিলাম তোর উপরে, যে কোনো বিদেশে যান, যেখানে যান, বাড়িতে ফিরলে পরে সকলে, ছেলে মেয়ে ভাই বোন সবাই দেখবে সুটকেসে আমার জন্য আনছে কি। সবাই চিন্তা করবে আমার জন্য কি এনেছে। একমাত্র মা সন্তানের মুখের দিকে তাকাবে, কখন খাইছে সে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আমার বাসার মুখখানে শুকনা, তুই বুঝি আজকে কিছু খাইস নাই।
বিদেশে যেসব সন্তান থাকে মা টাকা কবুতরের মতো ছটফট করে। আমার ছোটবেলার কথা আমি দেখেছি শ্বশুরের মাদ্রাসায় পড়তাম, আব্বা টাকা দিতেন মাদ্রাসায় যাওয়ার সময়, আবার মা আবার মুরগির ডিম বিক্রি করা, বিভিন্ন জিনিস বিক্রি করা বা বাজার করার পয়সা, উদ্বৃত্ত কিছু পয়সা আব্বার অজান্তে আমার হাতের মুঠার মধ্যে দিয়ে দিতেন। যখন মাদ্রাসার দিকে রওনা হয়েছি, পর্দার আড়াল থেকে দরজা থেকে দেখতাম, যতক্ষণ তাকায় দেখতেছি চোখ থেকে পানি দল করে পড়তেছে। সুবহানাল্লাহ, মা কি জিনিস! আল্লাহ আল্লাহ আল্লাহ। বিদেশে যদি কারো সন্তান মারা যায় সবাই জানার আগে কবি বলতেছেন, বিদেশে বিরাজ্যে যার পুত্র মারা যায়, পশু পক্ষী না জানিতে আগে জানে মা। মায়ের কই যার তারে টান লেগে যায়, মা বুঝতে পারে আমার সন্তানটা নাই। আহারে মা! আমার বন্ধুগণ, মা যার বেঁচে আছে বেয়াদবি করেছেন, পাও ধরে মাপ নিয়ে নেবেন, পাও ধরে মাপ নিয়ে নেবেন। মা তো পাও ধরে দেখবেন মাফ করে দিবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কত দরদ তার বুকের মধ্যে। আর মা বাপকে সম্মান করবে। যাক, এ বিষয়ের উপরে আমি আর যেতে চাই না। সত্যি আপনাদের বললাম, এই বিশাল জনতাকে বললাম, সবচাইতে বড় পীর আপনার জন্য আপনার মা বাপ। সবচেয়ে বড় পীর কে? মা বাপ। সন্তুষ্ট করেন, রুজিতে অভাব ঘটবে না। কোন মাজারে গিয়ে সেজদা দেওয়া লাগবে না, আল্লাহর কসম, মাজারে যাই চাওয়া লাগবে না। মা বাপকে খেদমত করেন, মা বাপকে খুশি করেন, মা বাপকে খাওয়ান, হাদিয়া দেন, মা বাপ খুশি, রুজিতে বরকত হবে, ব্যবসায় বরকত হবে, ঋণগ্রস্ত থাকবেন না, সম্মান আল্লাহ বাড়ায় দিবেন। সুবহানাল্লাহ বিহামদি, রাসূলুল্লাহর হাদিস। এই জন্য আমি অনুরোধ করব, মা বাপকে সম্মান করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করলেন, এরপরে ক্ষমতা এলেন হযরত আবু বকর, প্রধান বিচারপতি হলেন হযরত ওমর। ইতিহাস লিখছে, ফামাকাতা আমান কামিলান ফালাম ইয়াখতাসিম ইলাইহি ইসনান। 1 বছর পার হয়ে গেল, হযরত ওমরের বিচারালয়ে একটা লোক বিচার চাইতে আসে নাই। আছে পৃথিবীতে কোন ইতিহাস এরকম যে 1 বছরের প্রতি মামলা হয় না? বলেন আপনারা, আছে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু বকরের কাছে গিয়ে বললেন, মা হাজাতা বি ইনদা কওমিন মুমিনিনা ইয়া খলিফাত রাসূলিল্লাহ। হে আল্লাহর রাসূলের খলিফা, এই দেশে একটা বিচারকের দরকার কি? তিনি জিজ্ঞেস করলেন, লিমাযা? কই যে আমি তো এক বছর থাকলাম, খালি বসে বসে কাঠখড়ি গুনলাম, কেউ বিচার চাইতে আসলো না। হযরত আবু বকর জিজ্ঞেস করলেন, তোমার কাছে যে কেউ বিচার চাইতে আসলো না, তার কারণ কি? তিনি বললেন, দীনুহুম নাসিহা। এই জাতির দিন হচ্ছে নাসিহা করা, পরস্পরের কল্যাণ কামনা করা। ওয়া মানহাজুহুল কুরআন, আর তাদের সংবিধান হচ্ছে কোরআন। ওয়া আমালুহুম আল আমরু বিল মারুফ ওয়ান নাহয়ু আনিল মুনকার, আর এই জাতির আমল হলো ভালো কাজের আদেশ করা, অন্যায় কাজ থেকে মানুষকে বিরত রাখা। কুল্লু ওয়াহিদিন মিনহুম ইয়ারিফু হাদ্দাহু ফায়াকিফু ইনদাহু, আর এর প্রত্যেকটি ব্যক্তি তার সীমারেখা চেনে, আল্লাহর হক সীমারেখা চেনে, এবং সেই সীমারেখার কাছেই সে দাঁড়িয়ে যায়। সুতরাং এই যখন এই জাতির অবস্থা, ফাফিমা হুম ইয়াখতাসিমুনা ইলাইয়া ইয়া খলিফাত রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যখন জাতির অবস্থা, সেই জাতি মামলা করতে আসবে কেন? সুবহানাল্লাহ। মামলা নাই, মোকদ্দমা নাই, এমন একটি সমাজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৈরি করেছেন। এবং এই সমাজে মানুষকে উপার্জনের জন্য তাগিদ দেওয়া হতো, চুপ করে বসে থাকতে পারবে না, কাজ করে খাও। কি করে খাও? বলেন, কি করে খাও? কাজ করে খাও। হাত যে এইভাবে করে নেয়, এই হাতের কোনো দাম নাই, এভাবে করে তিনি দেয়, সেই হাতের দাম বেশি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। নামাজ যখন পড়া হয়ে গেল, ছড়িয়ে পড়ো আমার ময়দানে, ক্ষেত খামারে, অফিসে, আদালতে, রুজি কামাই করো, বসে থেকো না। রাসূলুল্লাহ বলেছেন, ইদা সাল্লাইতুমুল ফাজরা ফালা তানুমু আন তালবে আরযাকুকুম। ফজরের নামাজ যখন পড়া হয়ে, বসে থেকো না, ফালা তানুমু, ঘুমায়ো না, আন তালবে আরযাকুকুম, রুজি কামানোর জন্য মাঠে ময়দানে নেমে যাও। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে ফজরের নামাজ পড়ে দেখলেন এক গ্রুপ লোক সেখানে বসা।
জোহরের সময় দেখলেন সেই লোকগুলি বসা, আসরেও দেখলেন, মাগরিবেও দেখলেন, এশায়ও দেখলেন। প্রশ্ন করলেন, তোমরা যে এখানে বসা, তোমরা কারা? গতকাল ফজর থেকে আজকে এসা পর্যন্ত দেখতেছি, তোমরা কারা? তারা বললো যে আমরা এখানে আল্লাহর জিকির আজগার করি, দূর থেকে আসছি। খাও কি? কয় যে কিছু লোকেরা আমাদেরকে রান্না বান্না করে খাও, আমরা আল্লাহর জিকির করি তো এই জন্য রান্না বান্না করে আমাদের খাওয়াই যায়। হাজরা তোমার বলছেন তোমাদের মতো অলস গুলোরে যে খাওয়ায়, তোমাদের থেকে ওই লোকগুলির মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি। তবে মনে রাখো, আগামীকাল ফজরের পরে যদি এই জায়গায় তোমাদেরকে বসে থাকতে দেখি, ব্যাট মেরে মসজিদের নববী থেকে বের করুন। কাজ করো। ইসলাম কাজের প্রতি উৎসাহিত করেছে এবং ধনাঢ্য লোককে দায়িত্ব দিয়েছে, অফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইল ওয়াল মাহরুম। ধনীদের উচিত গরিবদের অধিকার আদায় করে দেওয়া, তাই লা ইয়াকুনা দুলাতাম বাইনাল আগনিয়াই মিনকুম, যাতে করে তোমাদের সম্পদগুলি গুটিগত ক্রোধের ভিতরে যেন পঞ্জীবিত হয়ে না থাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার রাষ্ট্র ব্যবস্থার মধ্যে একটি ব্যাংক তৈরি করেছিলেন। ব্যাংকের নাম ছিল বাইতুল মাল। বলুন, ব্যাংকের নাম কি ছিল? বাইতুল মাল। এই বাইতুল মাল ইনগ্রাল সেশন, ওপেনিং সেশন, এই বাইতুল মাল ব্যাংকে রাসূলুল্লাহ উদ্বোধন করলেন। উদ্বোধন করার সময় তিনি বললেন, মান তারাকা দায়নান আও দিয়ান ফালাইয়া। আমার রাষ্ট্রের ভেতরে কোন মানুষ যদি ঋণগ্রস্ত হয়ে মারা যায় আর তার ঋণ পরিশোধের কোন সুযোগ যদি না থাকে তার ছেলে মেয়ের কাছে, তার বউয়ের কাছে, তাহলে তারা সবাই সমস্ত ইতিম বাচ্চা পরিবারের লোকগুলি আর ঋণ পরিশোধের দায়িত্ব আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার কাঁধে উঠাইয়া নিলাম। এটি ছিল সোশ্যাল ওয়েলফেয়ার স্টেট, একটি কল্যাণ রাষ্ট্র। এই পৃথিবীতে কল্যাণ রাষ্ট্রের কনসেপশন সর্বপ্রথম যিনি দিয়েছেন, আধুনিক রাষ্ট্র প্রতিষ্ঠান রূপকার বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই রাষ্ট্র ছিল সুখী, সমৃদ্ধ, চুরি নাই, ডাকাতি নাই, মাস্তানি নাই, সাদাবাজি নাই। এই দৃশ্য যখন কাফেরেরা দেখলো, তখন কাফেরেরা মনে করলো যে আমরা তো খামখাই রাসূলের সাথে বিরোধিতা করেছি, উনি তো আমাদের শত্রু না। তখন অবস্থাটা কি হলো? আল্লাহ রাব্বুল আলামিন এই পরিস্থিতিতে সূরা নাসর নাজিল করলেন। মদিনার শেষ জীবনে ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু, জানেন না এই সূরাটা? পড়েন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر إنه كان توابا ইদা জা নাসরুল্লাহিল ফাতহ, আল্লাহর পক্ষ থেকে যখন মদদ আসবে, বিজয় আসবে, তখন দেখতে পাবে দলে দলে লোক ইসলামে প্রবেশ করতেছে। সুবহানাল্লাহ। মদিনার জীবনের শেষ দিকে আরো ভূখণ্ডে একটা কাফেরও ছিল না, সবাই বলেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। প্রিয় ভাই সব, এই ছিল ইসলামী রাষ্ট্রের রূপরেখা। রাসূলুল্লাহ বলেছেন, আমি তো চলে যাব, চিরকাল থাকবেন। তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহ ওয়া সুন্নাতুর রাসূল। আমি চলে যাব, দুটো জিনিস তোমাদের জন্য রেখে গেলাম। বলেন কয়টা জিনিস? একটা হলো আল্লাহর কিতাব, আর একটা কি? সুন্নাতে রাসূল। এই দুইটা জিনিস রেখে গেলাম। মারি দাঁত দিয়ে কামড়ে ধরো, তাহলে পৃথিবীতে তোমরা বিচ্ছিন্ন হবে না, ধ্বংস হবে না। সুবহানাল্লাহ। প্রিয় ভাই সব, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটো জিনিস রেখে গেলেন। কয়টা রাখেন বলেন? দুইটা। চেন চলে কয়টা লাইন দিয়ে? বলেন, দুইটা লাইন। দুইটা লাইনের উপরে ট্রেন চলে। ট্রেন কি? কতগুলি কম্পার্টমেন্ট, এর মধ্যে মানুষ বসে, মাল সামান নিয়ে মানুষ বসলো। চাকার দূরত্ব আর লাইনের দূরত্ব যদি সমান থাকে, তাহলে কমলাপুর থেকে ছাড়বে, সিরাগঞ্জ চলে যাবেন আরামসে, সব বুঝে ঘুমাইতে ঘুমাইতে, ঠিক কিনা? বুঝলেন কথা? কিন্তু মাঝখানে যদি চাকাগুলো একটু সেরায় যায়, ফাঁক বেশি হয়ে যায়, অথবা লাইন যদি একটু দেখা হয়ে যায়, তাহলে ট্রেন কি চলবে? কি হবে? অ্যাক্সিডেন্ট হলে যাত্রীরা কি হবে? মারা যাবে, মালপত্র সব শেষ হয়ে যাবে, ঠিক না? সুতরাং এটা যেমন বুঝলেন, আমরা আজ ছিলাম বেহেশতে, আসলাম দুনিয়া।
রব্বুল আলামিন এই দুনিয়াবাসীদেরকে জান্নাতে নিতে চান, সুবহানাল্লাহ বলে। এই জন্য দুইটা লাইন করে দিয়েছেন, দুইটা লাইন রাসূলুল্লাহ পেতে দিয়ে গেলেন। একটার নাম হলো কোরআন আর একটার নাম হাদিস। আর আপনার আমার দেহ, এই দেহগুলিকে ধরেন কম্পার্টমেন্ট, বগি, ট্রেনের বগি। এই বগি, এই ট্রেন, এই দেহ নামক বগিকে চালাবার জন্য কতগুলি চাকা দরকার। সেই চাকা হলো অর্থনীতির চাকা, রাজনীতির চাকা, সমাজনীতির চাকা, স্বরাষ্ট্রনীতির চাকা, পররাষ্ট্রনীতির চাকা। এই সব চাকাগুলি কোরআন হাদিস নামক দুইটা লাইনের উপরে যদি ছেড়ে দেন, কোরআন হাদিস অনুযায়ী যদি চালান, দেহ নামক গাড়ি দুনিয়া থেকে ছাড়বে, লাস্ট ডেস্টিনেশন আল্লাহর জান্নাতে চলে যাবে। আর যদি দেহ নামক এই গাড়িকে চালাতে গিয়া রাজনৈতিক চাকা যদি দৌড় দেয় ইংল্যান্ডের দিকে, সংস্কৃতির চাকা যদি দৌড় দেয় ভারতের দিকে, গণতন্ত্রের চাকা যদি দৌড় দেয় আমেরিকার দিকে, তাহলে দেহ নামক গাড়ির কি হবে? অ্যাক্সিডেন্ট অবধারিত। কথাটা কি বুঝে আপনি ঠিক না সহজ? সুতরাং আসুন, কোরআনের, আল্লাহ রসুলের বলা ওই কোরআন আর ওই হাদিস, এই দুইটা নিয়ে আমাদের জীবনকে পরিচালিত করতে চেষ্টা করি। এবং এই চেষ্টা ফলবতী হতে পারে পার্লামেন্টে। 1000 বছর ওয়াজ করে যা করতে না পারবেন, পার্লামেন্টে যদি কোরআনের পক্ষের লোকেরা মেজরিটি হয়, তাহলে 1000 বছর ওয়াজের তুলনায় একটা বিল পাস করলে অতি তাড়াতাড়িটা হয়ে যায়। এই জন্য জনগণকে সেভাবে তৈরি হতে হবে, প্রস্তুতি নিতে হবে এবং বুঝতে হবে কোরআনের আইন ছাড়া সন্ত্রাস, দুর্নীতি নির্মূল হবে না, হবে না, হবে না। ডক্টর শহীদুল্লাহ যখন ডক্টরের ডিগ্রি করে দেশে ফিরলেন, তো লোকেরা মনে করলো ডক্টর হয়ে আসছে। পুরান ঢাকার লোকেরা সবাই গেল তার কাছে জ্বর, সর্দি, ব্রঙ্কাইটিস, টাইফয়েড, নিউমোনিয়ার ওষুধ আনার জন্য। তিনি যে এত বুঝাইতে চেষ্টা করলেন যে আমি ওষুধের ডাক্তার না, আমি ভাষার ডাক্তার। পুরান ঢাকার লোকেরা কইল ডক্টর হইছে মগর ওষুধ দিবার পারেনি। ডক্টর মরহুম শহীদুল্লাহ তিনি বক্তৃতা করতে গিয়ে বলতেন শিক্ষিত লোকদেরকে, উনি তো সাধারণ লোকদের মধ্যে বক্তৃতা করতেন না, শিক্ষিত লোকদের মধ্যে বক্তৃতা করতে গিয়ে বলতেন, তোমরা যতই শিক্ষা গ্রহণ করো, ব্রিফকেস ভর্তি করে যত ডক্টরের ডিগ্রি আনো না কেন, এই কিতাবের জ্ঞান যদি না থাকে তোমরা পণ্ডিত, তবে তোমরা মূর্খ পণ্ডিত। এই কিতাবের জ্ঞান যদি থাকে তাহলে তোমরা সত্যিকারের পণ্ডিত হইতে পারবা। সেই কিতাবখানার নাম কি? আমি আজ আপনাদের সামনে এই কোরআন থেকে সেই কথাগুলি বলবো ইনশাআল্লাহ। আপনারা দোয়া করেন যেন বলতে পারি। আমি আল্লাহর কাছে নিজেকে সমর্থ করতেছি, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। আল্লাহ তাআলা, আমার তো কোনো জ্ঞান নাই, আমি তো লোকেরা আমাকে মুফাসসিরে কোরআন বলে, কিন্তু আমি তো জানি আমি কি, আমি কোরআনের একজন ছাত্র মাত্র। এই লাখো জনতাকে তোমার কোরআন থেকে বলা তৌফিক দান করে দিও, বলি আমিন। প্রিয় ভাই সব, শয়তানের ওয়াসওয়াসা থেকে আসুন আগে পানা চেয়ে নি। সবাই পড়েন আমার সাথে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত মরদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর কাছে পানা চাই, বলেন আমিন। পরম করুণাময় আল্লাহ রাব্বুল আলামিন নামে শুরু করছি। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করে অন্ধকারে ছেড়ে দেননি। কি বলেন, অন্ধকারে ছেড়ে দিয়েছেন? কেউ কেউ বলে যে না, আল্লাহ তাআলা কি রাস্তা করেছেন? আল্লাহ তাআলা রাস্তা তৈরি করেছেন, এটা আপনাদের বুঝতে হবে। পাহাড়ি এলাকায় আপনি যদি হারায় যান, সেখানে কোনো গভর্নমেন্ট রাস্তা করে নাই, কিন্তু আল্লাহ তাআলা গিরিপথ তৈরি করে রাখছেন। মরুভূমির মধ্যে যদি হারিয়ে যান, সেখানেও আপনি দিক নির্দেশনা পাবেন। সমুদ্রের ভিতরে যদি আপনি হারিয়ে যান, কোন নাবিক যদি হারায়, দিনের বেলায় সেটা কম্পাস দিয়ে চললো, রাতের বেলায় তার চলার জন্য আকাশে আল্লাহ তারকা খচিত করে রেখেছেন, যাতে নাবিকরা হারিয়ে না যায়। যে আল্লাহ রাব্বুল আলামিন পাহাড়ি এলাকার ভিতরে মানুষ যেন হারিয়ে না যায়, এজন্য পাহাড়ের ভিতরে গিরিপথ তৈরি করলেন। মরুভূমির ভিতরে চলার জন্য দিকের নির্দেশনা দিলেন। সমুদ্রের ভিতরে নাবিক যাতে না হারায়, আকাশে তারকা আল্লাহ তাআলা খচিত করে রাখলেন। সে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে মানুষ চলাফেরা করবে,
মানুষ জন্মগ্রহণ করে মৃত্যু পর্যন্ত চলার জন্য তার অর্থনীতি প্রয়োজন, রাজনীতি প্রয়োজন, সমাজনীতি প্রয়োজন, তার শিক্ষানীতি প্রয়োজন। জীবনের এই নীতিমালার বাঁকে বাঁকে মোড়ে মোড়ে সে হারায় যাবে। আল্লাহ তাআলা এমনটি তার বান্দার প্রতি আচরণ করতে পারেন না। সেজন্য রব্বুল আলামিন বান্দা পৃথিবীতে যেন সঠিক পথে চলতে পারে, এজন্য তার জীবনের প্রত্যেকটি মোড়ে মোড়ে বাঁকে বাঁকে আল্লাহ তাআলা কোরআনের আলো, নূরের আলো আল্লাহ জ্বালিয়ে রেখেছেন। আল্লাহ তাআলা বলেন, قد جاءكم من الله نور وكتاب مبين قد جاءكم من الله نور। ও পৃথিবীর মানুষেরা শোনো, অবশ্যই আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য এসেছে আলো, ওয়া কিতাবুম মুবিন, আর দিয়েছি আমি একটা স্পষ্ট কিতাব, সুস্পষ্ট কিতাব। তোমাদের সৃষ্টি করে আমি অন্ধকারে ফালাই দেই নেই, আমি একটা আলো দিছি। সেই আলোটা কি? সূর্য? সেটি কি চন্দ্র? না, সেটি চন্দ্র নয়, সেটি সূর্য নয়। সেই আলোটির নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জীবনের এমন কোন দিক এবং বিভাগ নাই যেখানে আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ বানান নাই। সুবহানাল্লাহ। আমি তার কথাই আজকে আপনাদেরকে বলবো ইনশাআল্লাহ। বলি ইনশাআল্লাহ। প্রিয় ভাই সব, এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন সব থেকে দুর্বল করে সৃষ্টি করেছেন মানব গোষ্ঠীকে। মানুষেরা সব থেকে দুর্বল। আপনি বলতে পারেন যে কেমনি আমরা দুর্বল হইলাম, এত মারামারি করি তারপরেও দুর্বল? হ্যাঁ, তারপরেও দুর্বল। যেমন গরু, সে তার আত্মরক্ষার জন্য মাথায় দুইটা শিং পাইছে, আমরা কেউ শিং পাইনি, আমরা দুটি করতে পারিনি, ঠিক না? কথা কন দেখা। কুকুরে কামড়াইতে পারে, কুকুরের কাজ কুকুরে করেছে, কামড় দিয়েছে পায়, তাই বলে কি কুকুরে কামড়ানো মানুষের স্বভাব? মানুষ কি কুত্তার গায়ে কামড় দিতে পারবে? ওই রকমের শক্তিশালী দাঁত মানুষের আল্লাহ দেন নাই। সাপেরে আল্লাহ তাআলা বিষধর দন্ত দিয়েছেন, বাঘের খাবার মধ্যে নখর দিয়েছেন, মূলার মতো মোটা মোটা দাঁত দিয়েছেন। এমনকি আত্মরক্ষার জন্য ভিমরুর বড় আরো ফুল ফুটাবার মতো শক্তি আল্লাহ দিয়েছেন। এবার বলেন তো, আপনার কাছে আত্মরক্ষার কি আছে? আপনি তো বলতেই পারেন বীরত্বের সাথে, হ্যান করেঙ্গে ত্যান করেঙ্গে, লাঠি কে আমদার মুগুর ভরেঙ্গে, বলতে পারবেন, কিন্তু লাঠির মধ্যে মুগুর আপনি ভরতে পারবেন না। মানুষের কাছে আত্মরক্ষার কোনো হাতিয়ার নাই। এই মাহফিলের মধ্যে যদি এখন একটা সাপ ঢোকে, অথবা বড় জাতের কয়েকটা ব্যাঙ ঢোকে, লাগানো শুরু করবে এই মাথা দিয়া, এই মাথা দিয়া লোক দৌড় আরম্ভ করবে। তারপর অন্তত সদরঘাট পর্যন্ত দৌড়ে গিয়ে জিজ্ঞেস করবে, ভাই আমরা দৌড়াই কেন? তো সামান্য ব্যাঙের সাথে পারি না, সামান্য সাপের সাথে পারি না, বললা ভেঙ্গলের সাথেও পারি না। আত্মরক্ষামূলক হাতিয়ার আমাদের কাছে দেওয়া হয় নাই। এরপরে এমনকি আমরা চোখে ভালো করে দেখি না, চোখ দিয়েও আমরা দেখতে পাই না। আপনারা বলবেন তাহলে আমরা কি ভেলকি দেখি? না, ভেলকি দেখেন। আমাদেরকে দেখতে হলে আমরা আলোর সাহায্য দেখি, আলো না হলে আমরা দেখতেও পারি না। অমাবস্যার রাতে মানুষ নিজের শরীরও নিজে দেখতে পারেনি। এই যে অবস্থা, এই যে দুর্বলতা, এই দুর্বল মানুষকেই পৃথিবীর সকল সবল প্রাণীর চাইতে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ করেছেন। শ্রেষ্ঠ কে? বলেন কে? কিসের দিক থেকে শ্রেষ্ঠ? জ্ঞান। জ্ঞান দিয়ে আল্লাহ মানুষকে শ্রেষ্ঠ করেছেন। সুতরাং জ্ঞান দিয়ে আপনি সব চিনবেন, আর আলোর পথ চিনবেন না, তা তো হতে পারে না। এই জন্য আপনি সব যেমন চেনেন, আলোর দিশাও আপনাকে পাইতে হবে। আপনার নেতা কার্ল মার্কস, লেনিন, মাও সেতুং, হেগেল, ডারউইন, কোপার্নিকাস, কেপলার, এরা আপনার নেতা হতে পারে না। আপনার আমার নেতা হবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, ওনারা নেতা হবেন না কেন? সেটাও একটু ব্যাখ্যার দাবি রাখে। ওনারাও কিন্তু কষ্ট করেছেন। মার্কস, হেগেল, মাও সেতুং, এরা কষ্ট করেছেন, জেল খেটেছেন, বই লিখেছেন, মানবতার কল্যাণে এগুলি করেছেন, কিন্তু তাদের কথার কোনো মিল ছিল না। এক একজন এক এক ধরনের কথা বলেছে, এবং তাদের কথা দিয়ে পৃথিবীর মানুষের জন্য কোনো স্থায়ী শান্তি প্রতিষ্ঠিত হয় নাই পৃথিবীর এক ইঞ্চি জমিনের উপরেও। এটা ঠিক কিনা? নবীদের কথায় আমাদের চলতে হবে, কারণ নবীদের কথার মধ্যে কোনো দরমিল হয় নাই। আদম আলাইহিস সালাম বলেছেন আল্লাহ এক,
নূহ আলাইহিস সালাম বলেছেন বেশি হইতে পারে, নাউযুবিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন আখিরাত আছে, আরেকজন নবী বলেছেন নাও থাকতে পারে। একজন নবী বলেছেন কবর আযাব হবে, আরেকজনে বলেন এটা একটা আমার চিন্তায় না থাকতেও পারে। এইরকম নবীদের কথার মধ্যে কোনো ব্যস্কম হয়েছে? বলেন হয়েছে? কেন হয় নাই? কারণ দার্শনিক, রাজনীতিবিদ, ওদের যে শ্রেণী, ওর থেকে নবীদের শ্রেণী সম্পূর্ণ স্বতন্ত্র, এবং দুই শ্রেণীর মাঝে গালফ অফ ডিফারেন্স। দার্শনিক এবং রাজনীতিবিদরা তারা কথা বলেন নিজস্ব মন মস্তিষ্ক প্রসূত জ্ঞান দিয়ে, আর নবীরা কথা বলেন আল্লাহর জ্ঞান দিয়ে। এই জন্য পৃথিবীতে যত নবী এসেছেন সমস্ত নবীদের স্লোগান ছিল একটা। কয়টা ছিল? আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শুরু করে মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন সমস্ত নবীদের স্লোগান একটাই ছিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় হয়েছে, আর বাকি সমস্ত নবীর সময় স্লোগান একটাই ছিল, লা ইলাহা ইল্লাল্লাহ। কোনো ব্যস্কম নাই, সব নবীরা এক কথা বলেছেন। কারণ নবীরা যে কথা বলেছেন সমস্ত কথা আসছে একটা অফিস থেকে। কয়টা অফিস? এবার বলেন তো অফিসটার নাম কি? কার অফিস? আল্লাহর অফিস। এবং একজন মেসেঞ্জার সমস্ত নবীদের কাছে আল্লাহর মেসেজ বহন করে নিয়ে এসেছেন, সেই আল্লাহ কর্তৃক নিয়োগ প্রাপ্ত অথেন্টিক জেনুইন যিনি রাসূল ছিলেন, বার্তাবাহক ছিলেন, স্পেশাল মেসেঞ্জার ছিলেন, তার নাম কি? সুবহানাল্লাহ। পৃথিবীর সবচেয়ে বেশি মর্যাদা এবং সবথেকে বেশি সুন্দর করে আল্লাহ তাআলা তাকে এই পৃথিবীতে পাঠিয়েছেন। তিনি যখন পৃথিবীতে আসলেন, পৃথিবীটা কি ছিল? চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, হত্যা, ধর্ষণে ভরপুর মরাজাতি। ওই যে বলেছিলাম মরাজাতি, এই মরাজাতিটারে কেমনে জিতে বানানো যায়, রাসূলুল্লাহ সেই চেষ্টা করলেন। 40 বছর বয়স এরা পাহাড় থেকে নেমে এলেন। কবি বলছেন, উতর কর গারে হেরা সে সুয়ে কওম আয়া, উতর কর গারে হেরা সে সুয়ে কওম আয়া, और एक नुस्खे किमिया साथ लाया। হেরা পাহাড় থেকে নবীজি নেমে এলেন, সাথে আনলেন পরশ পাথর। নাম কি? কোরআন। হেরা পাহাড় থেকে নেমে আসলেন, হাতে আনলেন পরশ পাথর। এই পরশ পাথরের ছোঁয়া যখন লাগলো, ওমরের মতো পাথর সোনার টুকরা হয়ে গেল। সুবহানাল্লাহ। যারা ছিল নারী জাতির ইজ্জত, সতীত্ব, সংগ্রামের জোর, তারা হয়ে গেল নারী জাতির পাহারাদার। সুবহানাল্লাহ বলুন। কোরআন মরা জাতিকে জিন্দা করছে। আহারে কপাল, সেই কোরআন শরীফ দিয়ে তাবিজ দেখি আমরা। আহারে কপাল। বাংলাদেশে ইমদাদিয়া লাইব্রেরি, ওসমানিয়া লাইব্রেরি, কতগুলি লাইব্রেরি হয়েছে চকবাজার এলাকায়। আমি তাদেরকে অনুরোধ করব, আপনারা এই আকামটা কখনো করবেন না। ভালো কাজটা করতেছেন, বইপত্র ছাপেন, কিন্তু কোরআন শরীফের মধ্যে আপনারা তাবিজ ঢুকাইছেন। তাদের লেখা, তাদের ছাপানো কোরআন শরীফের মধ্যে দেখা যায় সূরা ইউসুফের নকশা, সূরা মরিয়মের নকশা, সূরা মায়েদার নকশা, ইয়াসিনের নকশা, এবং লেখা আছে এই নকশা ব্যবহার করলে বাচ্চা ভালো হবে, ওই নকশা ব্যবহার করলে বিয়ে হবে তাড়াতাড়ি, এই নকশা ব্যবহার করলে তাড়াতাড়ি বাচ্চা হবে। কোথায় পেয়েছি? কোরআন শরীফ তাবিজের জন্য নাজিল হয় নয়, বিশ্বাস করুন মুসলমান। সুতরাং নকশা আঁকায়া কোরআন শরীফে ছাপানো আল্লাহর কালামের সাথে বেয়াদবি। যারা এই কাজটি করছেন, আমি তাদেরকে অনুরোধ করি, আল্লাহর রাস্তায় এই কাজ বন্ধ করে দিন, তওবা করুন। কোথায় পেলেন? সূরার কতগুলি নকশা বানাইছেন, 577, 1372, 1940। এদিকে কেমনে হইল সূরা ফাতিহা? বিসমিল্লাহরে বানাইছে 786। এটা তো আপনারা সকলেই জানেন, ঠিক না? বিসমিল্লাহ উদ্দিন লেখে কেনা 786, কপালে যা আছে হোক। প্রিয় ভাই সব, 10 লক্ষ বার যদি 786 লেখেন, একবার বিসমিল্লাহর সমান হবে না। বিসমিল্লাহর মধ্যে 19টা অক্ষর আছে। কয়টা? আর আল্লাহ রাসূল কি বলেছেন? আল্লাহর নবী বলেছেন, কোরআনে কারীমের প্রত্যেকটি অক্ষরে যখন পড়বে বান্দা 10টা করে নেকি হবে। বিসমিল্লাহির রহমানির রহিম পড়েন আমার সাথে, বিসমিল্লাহির রহমানির রহিম।
রাসূলুল্লাহর ওয়াদা অনুযায়ী আমার সাথে যখনই পড়লেন বিসমিল্লাহির রহমানির রহিম, একটা অক্ষরে 10, 19টায় 190টি নেকি আমাদের আমলনামায় লেখা হয়ে গেছে। কাজে এই নকশা দিয়ে যারা তাবিজের ব্যবসা করে কিয়ামতে অবশ্যই আসামি হতে হবে। যারা কোরআনকে তাবিজের কাজে ব্যবহার করেছেন আল্লাহর কাছে দায়ী হতেই হবে, কারণ মানুষকে আপনারা বোঝাতে চেষ্টা করেছেন কোরআন তাবিজের কিতাব। অথচ কোরআন এসেছিল একটি সমাজ, একটি রাষ্ট্র বিপ্লব করার জন্য। রাসূলুল্লাহ হচ্ছেন পৃথিবীতে সুন্দর, সুখী, সমৃদ্ধশালী আধুনিক রাষ্ট্রের শ্রেষ্ঠ রূপকার, এবং এই কোরআন দিয়ে তিনি এমন এক রাষ্ট্র বিনির্মাণ করেছিলেন যেখানে চুরি ছিল না, ডাকাতি ছিল না, জেনা ছিল না, ব্যভিচার ছিল না, হত্যা ছিল না, ধর্ষণ ছিল না, সন্ত্রাস মুক্ত সমৃদ্ধি একটি সুখী সমাজ তৈরি করেছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাই সব, বড় আফসোস লাগে সেই কোরআনে শুধু চুমাই খাই, বুকেই লাগাই, আর এই কোরআন শরীফ নিয়ে আমরা কাজে লাগাইতে পারলাম না। এটা ঠিক কিনা? কোরআনকে কাজে লাগাতে পারছি? পারি নাই। কোরআন শরীফ খালি ঝুলে ঝুলে পড়ি। দেখেন, রমজান মাসে আমাদের দেশের লোকেরা দেখতে করে, ভাই তোমার বাড়ি কি হয়েছে জানি না, আমার পুতের বউ 7 খতম, আমার মেয়ে ক্লাস 9-এ পড়ে, ও 3 খতম, ওর মায় 13 খতম, আর আমি নিজে এমনি খতম। আপনি প্রতিযোগিতা করে কোরআন শরীফ খতম করবেন, এই জন্য নাযিল হয়েছে কোরআন শরীফ। আপনি কি বিশ্বাস করেন? কোন কোন সাহাবী সূরা বাকারা শেষ করতে সময় লেগেছে 2 বছর, 3 বছর। কেন করতে পারতেন না? তিনা সময় লাগলো কেন? এই জন্য সময় লেগেছে, এক একটি আয়াত তারা তেলাওয়াত করেছেন। শুনতেছেন কথা? এক একটি আয়াত তেলাওয়াত করেছেন, অর্থ বুঝেছেন, ব্যাখ্যা বুঝেছেন, জীবনের উপরে আমল করেছেন, এরপর আরেকটা আয়াত পড়েছেন, বুঝেছেন, আমল করেছেন, তারপরে আরেকটা পড়েছেন। এইরকম করে করে কোরআন তেলাওয়াত করে জীবনের উপরে আমল করার পর সাহাবীরা যখন রাস্তা দিয়ে হাঁটতেন, মানুষেরা দেখতো যেন কোরআন হেঁটে যাচ্ছে। আরে আজ পৃথিবীতে আমরা মায়ের খাবো না কেন? আমি তো বলি বুশের মতো আরো 2-4টা বুশ আসা দরকার। মাইল আমাদের খাওয়াই দরকার। দুনিয়ার সব জাতি চেনা যায়, মুসলমান চেনা যায় না। প্রিয় ভাই সব, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পরস্পর নিয়ে আসলেন। ওমর আসতেন রাসূলকে হত্যা করতে। চিন্তা করেন, নবী হত্যা করতে আসে, কত বড় জায়েল সেই ওমর। আর ওমর ছিলেন কি হইলেন বলেন? কি সোনা, ডায়মন্ড হয়ে গেলেন। আল্লাহু আকবার বলেন। আমার রাসূল বললেন, আমার পরে লা নবিয়্যা বাদি ওয়ালা রাসূলা, আমার পরে নবীও হবে না, রাসূলও হবে না। কিন্তু আমার পরে যদি আল্লাহ কাউকে নবী বানাতেন, ওমর অবশ্যই নবী হয়ে যেতেন। আল্লাহু আকবার। প্রিয় ভাই সব, ওমর রে জাহালাত থেকে কয়লার খনি ছিল ওমর, সেইখান থেকে ডায়মন্ড বানাই দিল আল্লাহ তাআলা। কি দিয়ে বানাইলেন? কোরআন। আমরা কিন্তু এর কাছেও যাইতে পারলাম না, খালি সুমা দিলাম আর তাবিজ বানাই গলায় চলাইলেন। এই কোরআন শরীফ আমরা একটা কাপড় দিয়ে পেঁচাই রাখি, আমাদের ঘরে কাপড় দিয়ে কোরআন অনেকের বাড়িতে পেঁচানো আছে, আছে না? এই কাপড়টা যদি মাটিতে পড়ে যায়, যদি পাও লাগে, তাহলে আমরা আটকে উঠি, ঠিক না? কাপড়টা উঠাই কি করি? সুমা দিই। একটা কাপড় আটকে কিছু না, এখানে তো টেবিলেও কাপড় আছে, আমার পায়ের তলেও কাপড় আছে, আমার পরনেও কাপড় আছে, ঠিক না? আপনাদের আছে না? এগুলো পাও লাগলে তো আমি আটকে উঠি না। কোরআন শরীফের সাথে যে কাপড়টা ছিল ওটা পড়ে গেলে পাও লাগলে আটকে উঠি, এবং অপরাধ বোধের সৃষ্টি হয়, ঠিক কিনা? কেন হয়? কারণ এই কাপড়টা কোরআনের সাথে কিছুদিন জড়ানো ছিল। কয়েকটা দিন কোরআনের সাথে জড়িয়ে থাকার কারণে একটা কাপড়ের টুকরার ইজ্জত যদি বাড়ে, ইজ্জত যদি বেড়ে গেল, যাদের জন্য কোরআন নাজিল হইল ওদের ইজ্জত বাড়লো না। আমাদের ইজ্জত বাড়ছে। আমাদের ইজ্জত যদি বাড়বে, তাহলে ইরাকে বুশেরা আমাদের মারে কেন? আমাদের ইজ্জত যদি বাড়ে, তাহলে শ্যারন প্যালেস্টাইনে আমাদের মারে কেন? আমাদের ইজ্জত যদি বাড়ে, তাহলে কাশ্মীরে ভারতের কাফের সরকার আমাদের মারে কেন? আলজেরিয়ায়, বসনিয়ায়, চেচনিয়ায়, এরিত্রিয়ায়, সারা পৃথিবীতে আমরা মার খাচ্ছি। তাহলে কি এই কথা বুঝবো যে কোরআন থাকবে যে জাতির কাছে, কোরআনের কারণেই তারা মার খাবে? আল্লাহ কি বলে শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাহা
মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। নবী, কোরআন আমি এই জন্য নাযিল করি নাই যে কোরআন আপনাকে ভাগ্য বিপর্যস্ত করে দেবে, হতভাগ্য বানায় দেবে। কোরআন এই জন্য নাযিল করি নাই। কোরআন নাযিল করেছে এই জন্য কোরআনের ধারক বাহক যারা হবে তারা শাসিত হবে না, গোটা বিশ্বকে তারা শাসন করবে। এজন্য এসেছিল কোরআন। কারণ কোরআন দিয়ে শাসন করলেই মানুষেরা নিরাপত্তা পাবে। নারীর অধিকার কে দিল? এই কোরআন দিয়েছে। শ্রমিকের অধিকার কে দিল? এই কোরআন দিয়েছে। কৃষক, মজুর, সাদা এবং কালো মানুষের ব্যবধান কে দূর করলো? এই কোরআন করেছে। সুবহানাল্লাহ। এই কোরআনের মধ্যে কি কি আছে? এর মধ্যে রাজনীতি আছে, অর্থনীতি আছে, সমাজনীতি আছে, দর্শন আছে, এর মধ্যে পররাষ্ট্রনীতি আছে, পররাষ্ট্রনীতি আছে। বিজ্ঞান আছে বলে এ কোরআন বিজ্ঞানের বই নয়। ইতিহাস আছে বলে এ কোরআন ইতিহাসের বই নয়। রাজনীতি আছে বলে এটা রাজনীতির কিতাব নয়। অর্থনীতি আছে বলে এটা অর্থনীতির কিতাব নয়। তাহলে প্রশ্ন হবে এটা কি? এটা হচ্ছে মানুষের জীবন পরিচালনার জন্য যত নীতি প্রয়োজন, সমস্ত নীতির মূল নীতি যে কিতাবে লেখা হয়েছে সেই কিতাবের নাম আল কোরআন। প্রিয় ভাই সব, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ তাআলা এজন্য পাঠান নাই যে তিনি আর তার সাহাবীরা মসজিদে বসে বসে আল্লাহ আল্লাহ করবেন আর রাষ্ট্র চালাবে ফেরাউন আর নমরুদেরা, রাষ্ট্র চালাবে আবু জাহেলের গোষ্ঠীরা, ফাসিক, ফুজ্জার, নামাজ নাই, রোজা নাই, ঘুষখোর, মদখোর, এরা রাষ্ট্র চালাবে। এই জন্য ইসলাম আসে নাই। ইসলাম এসেছে রাষ্ট্র পরিচালনা করার অধিকার কোরআনে কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা লাহুল খালকু ওয়াল আমর ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। সৃষ্টি যার, আইন চলবে তার। সৃষ্টি যার, আইন চলবে তার। আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, আইন তারই চলবে। কারণ এই কোরআনের তো কোনো পরিবর্তন নাই। এটি সংবিধান, এটি কনস্টিটিউশন। আমাদের একটা কনস্টিটিউশন আছে, আছে না? কবে তৈরি হয়েছিল? 72-তে। 1972 সালে বাংলাদেশের সংবিধান রচিত হয়েছিল। আজকে 2004। 1972 থেকে 2004 এ পর্যন্ত আমার দেশের কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট, সংযোজন, বিয়োজন, পরিবর্তন, পরিবর্ধন ইত্যাদি হয়েছে নাকি হয়নি? কয়বার হয়েছে? 13 বার হয়ে গেছে। 13 বার হয়েছে আর 14 বার হবে খুব শিগগির। তাহলে স্বাধীনতার 32 বছরের ভিতরে যদি সংবিধান 14 বার পরিবর্তন হয়, সংশোধন হয়, এই রেশিও অনুযায়ী 100 বছর যদি যায়, তাহলে কম্বলের লোম বাঁচলে থাকবে কিছু আর? এটাও একটি সংবিধান। এটার নাম কি? সংবিধান, মানবতার সংবিধান। এটি শুধু মুসলমানদের জন্য নয়। কোন মুসলমান দাবি করতে পারবে না কোরআন একমাত্র আমার কিতাব? না, আল্লাহ তাআলা শুরুতেই বলে দিয়েছেন, হুদাল লিন-নাস, হুদাল লিল-মুত্তাকিন, হুদাল লিন-নাস, হাদা বায়ানুল লিন-নাস। পৃথিবীর সমস্ত মানব গোষ্ঠীর জন্য হেদায়েতের সর্বশেষ কিতাবের নাম কি? কোরআন শরীফ। প্রিয় ভাই সব, 1400 বছর বা 1500 বছর হয়ে গেছে কোরআনের বয়স। পরিবর্তন হয়েছে কয়বার? কয়বার হয়েছে? কিয়ামতের আগ পর্যন্ত আর কয়বার হবে? একবারও হবে না। কারণ এই কিতাব আসছে কার কাছ থেকে? আল্লাহর কাছ থেকে। তিনি নির্ভুল, তার কোনো ভুল নাই। আমার দেশের সংবিধান পরিবর্তন হয় কেন? এই জন্য হয়, যারা সংবিধান রচনা করেছিলেন ওনাদের কাছে ভবিষ্যতের জ্ঞান ছিল না। অতীতের অভিজ্ঞতার ভিত্তিতে বর্তমানকে সামনে রেখে সংবিধান রচনা করেছেন। আর যখন নতুন নতুন সমস্যা সামনে আসছে, তখন অতীতের অভিজ্ঞতা শেষ, নতুন অভিজ্ঞতা দিয়ে আবার পরিবর্তন করা লেগেছে, ঠিক কিনা? আল্লাহর কাছে কাল কয়টা? একটা। সেই কালটার নাম কি? মাশাআল্লাহ, আপনাদেরকে 100 দিলাম। এইরকম কথা যারা মনে রাখতে পারে, এই সব শ্রোতাদেরই কথা বলে শুনাইয়া আনন্দ আছে। আল্লাহ যেন আমারও ফায়দা দেয়, আপনাদেরকেও দেন বলি আমিন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কাল হইলো কয়টা? একটা। ওই কালটার নাম কি? বর্তমান। বর্তমানের উপরে ভিত্তি করে আল্লাহ তাআলা কোরআন তৈরি করেছেন, তাই এর কোনো অ্যামেন্ডমেন্টের প্রয়োজন হয় নাই, কিয়ামত পর্যন্ত হবে না। যদি শান্তি চাই, আমাদের দেশে এখন তো, আগেও সন্ত্রাস ছিল, এখনো সন্ত্রাস আছে। সন্ত্রাস নির্মূল আমরা করতে পারবো না যতক্ষণ না এই কোরআনের শাসন প্রতিষ্ঠিত হচ্ছে, ততক্ষণ পর্যন্ত সন্ত্রাস নির্মূল করা যাবে না। এ ব্যাপারে আরো কথা সামনে বলবো, বলেন ইনশাআল্লাহ।
প্রিয় ভাই সব, তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একখানা কিতাব দিলেন আর জিজ্ঞেস করলেন, আমাদেরকে বললেন, আফাগায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা। আফাগায়রা দীনিল্লাহি ইয়াবগুন, আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থাকে ছেড়ে দিয়ে মানুষের তৈরি করা, অন্যের তৈরি করা কোন জীবন বিধান তোমরা তালাশ করো নাকি? আল্লাহ প্রশ্ন করছো। ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, অথচ আকাশে যা আছে, জমিনে যা আছে, আনুগত্যের মস্তক সবাই অবনত করে দিয়েছে আমি আল্লাহর সামনে। সুবহানাল্লাহ। আর তাই সেখানে শান্তি, যারা আল্লাহর আইন মানে সেখানেই শান্তি। দেখেন, একটু আগে আমি বলেছিলাম শুরুতে, সকল প্রাণীর আত্মরক্ষার হাতিয়ার আছে। আমাদের যদি আত্মরক্ষা করতে হয়, লাঠি, বন্দুক, ছুরি ইত্যাদির আশ্রয় দিতে হয়। আমার শরীরে, আপনার শরীরে আত্মরক্ষামূলক কোন হাতিয়ার বলে নাই। এখন আপনি বলেন, আত্মরক্ষার হাতিয়ার আছে বাঘের। সুন্দরবনে বাঘ আছে নাকি নাই? আপনারা কি এটা শুনেছেন যে গত বছর সুন্দরবনের বাঘেরা কোন একটা বিষয় নিয়ে রাগারাগি করিয়া নিজেরা কামড়াকামড়ি করে 200 বাঘ মারা গেছে? হয়েছে এরকম? কুমিরের এত বড় বড় দাঁত, এরকম খিল লেগে যান। এইসব কুমিরেরা তারা জঙ্গলে অথবা নদীর ভিতরে মারামারি করিয়া নিজেরা মারামারি করে 400-500 কুমির মারা গেছে। পাখিরা মারামারি করে মরছে, সাপেরা মারামারি করে মরছে। এরকম হয়েছে কখনো? হয় নাই। বরং আমি বলতে চাই, এই পৃথিবীতে বাঘে, সাপে, কুমিরে, হাঙ্গরে, সিংহে যত না মানুষ মেরেছে, মানুষেরা নিজেরাই তার থেকে লক্ষ গুণে বেশি মানুষ মেরেছে। ওদের মধ্যে শান্তি আছে, আমাদের মধ্যে শান্তি নেই। ওরা আল্লাহর আইন মানে, মানুষ আল্লাহর আইন অমান্য করে, আর সেই জন্যই মানুষকে অশান্তি পোহাতে হয়। এই অশান্তি থেকে বাঁচতে হলে পথ কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া। ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, আনুগত্য করো, অনুসরণ করো, অনুকরণ করো ওই জিনিসের যা তোমার রবের পক্ষ থেকে নাজিল হয়েছে। কি নাজিল হয়েছে বলে? এইটার অনুসরণ করো। ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া। আর তোমাদের নেতারা যা কিছু তোমাদের জন্য বানিয়েছে তার অনুসরণ করো না। মানব রচিত আইনে শান্তি নাই। আল্লাহ তাআলা বলছেন, আমার বান্দারা, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, আল্লাহর পক্ষ থেকে যে কিতাব আসছে এইটার অনুসরণ করো, এটার মধ্যে সব আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে দিয়েছিলেন যেভাবে, সেইভাবে করতে হবে। আমরা কি নবীকে সেই মর্যাদা দেই? না দেইনি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মনে করেছি অন্যান্যরা যেমন নেতা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইরকম একজন ধর্মীয় নেতা। কোরআন শরীফকে মনে করেছি বাইবেল যেমন ধর্মগ্রন্থ, কোরআন এরকম একটা ধর্মগ্রন্থ। আমি আপনাদেরকে বলতে চাই, এই কোরআন একটি মুকাম্মাল নিজামে হায়াতের নাম। জীবনের সব কথা আল্লাহ তাআলা এখানে বলে দিয়েছেন। এই জন্য গতানুগতিক ভাবে ধর্মীয় পুস্তক নয়। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গতানুগতিক ভাবে কোন ধর্মীয় নেতা নন। তিনি হচ্ছেন আদর্শ, পৃথিবীর সব মানুষের জন্য আদর্শ নেতা, এক সফল রাষ্ট্রনায়ক আল্লাহ রাসূল সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন, ইসলামের রাষ্ট্র। তার বুনিয়াদ কি? ওয়াতাসিমু বিহাবিলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। ঐক্যবদ্ধভাবে আমার রজ্জুকে, আল্লাহর রশিকে মজবুত করে ধারণ করো। কে বলতেছেন? আল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাষ্ট্র পরিচালনা করেছিলেন, সেখানে কোনো জাতি, বর্ণ ও আঞ্চলিকতাকে গুরুত্ব দেওয়া হয় নাই। সেখানে গুরুত্ব দেওয়া হয়েছে হাবলুল্লাহ। হাবলুল্লাহ মানে কি বলেন? আল্লাহর রশি। বলেন আপনারা, হাবলুল্লাহ মানে কি? আল্লাহর রশি। আল্লাহর রশি কি? এটাকে রশি বলা হইল কেন? বলবো সেটাকে রশি বলা হইল কেন? আমরা ছিলাম বেহেশতে। কোথায় ছিলাম? পড়ে গেছি কোথায়? ধরুন এটা একটা কুয়া, দুনিয়াটা কি? কুয়া। বেহেশত থেকে পড়ে গেছি কুয়ার মধ্যে। এখন কুয়ায় পতিত মানুষ উঠাবার জন্য সব থেকে ভালো কি? বাঁশ। কুয়ায় পতিত মানুষ উঠাবার জন্য কোন জিনিস সব থেকে ভালো? রশি। আল্লাহ তাআলা কোরআন নামক একটা রশি ফেলাই দিলেন। পড়ে গেছে দুনিয়ায়। আমি চাই তোরা আবার তোদের হারানো বাড়িতে ফিরে আয়। এখন এটা রশি আল্লাহ ফেলাই দিলেন।
কুয়ার মানুষ উঠাবার জন্য রশি সব থেকে ভালো, তবে রশির দুইটা শর্ত লাগবে। শর্ত কয়টা? দুইটা। এক নম্বরের শর্ত হলো রশি যেন পচা পাটের দড়ি না হয়, তাহলে পরে নিচে যারা ছিল উপরে যে টান দিয়ে উঠাইতে যাবে, ছিঁড়া গিয়া প্রতিটা মানুষের দাঁতটা ছিল ওগুলো ভাঙিয়ে শেষ হয়ে যাবে। তাহলে দড়ি কি হইতে হবে? মজবুত। দুই নম্বর, যিনি ধরে টান দিবেন তার হাত হতে হবে মজবুত, তা না হলে পরে যত মানুষ ছিল ধরবে ওই হাত থেকে যদি দড়ি ফসকে যায়, যাও চান ছিল তাও শেষ। উপরে ধরে আছেন কে? রশির অভাব প্রান্ত। আল্লাহর রশি কি পচা পাটের দড়ি? এর থেকে মজবুত দড়ি আর আছে? এই দড়ির অভাব প্রান্ত ধরেছেন কে? গোটা পৃথিবীর সব মানুষ একত্রিত হয়ে এই রশি ধরো। আল্লাহ তাআলা বলেছেন অপর প্রান্ত ধরে হারানো বাড়ি জান্নাতে ফিরাই দেবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটাই ছিল তার রাষ্ট্র প্রতিষ্ঠার মূলনীতি। কোরআন ধরো, কোরআন বোঝো। এই কোরআন দিয়ে তিনি একটি বিচার ব্যবস্থা চালু করলেন কোরআন দিয়ে। রাসূলুল্লাহ এখন প্রেসিডেন্ট, রাসূলুল্লাহ এখন কি? প্রেসিডেন্ট। দেখেন বিচার কেমন হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত দিয়ে বিচার ব্যবস্থা কন্ট্রোল করে দিলেন। বিচারে কারো পক্ষপাতিত্ব করা যাবে না। ওয়াইদা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। আল্লাহ তাআলা বলেন তোমরা যখন লোকদের মাঝে বিচার করবে, সুষ্ঠু বিচার করবে, ভালো ফয়সালা করবে, সুবিচার করবে। আর বিজাতীয়দের ব্যাপারে, অমুসলিমদের ব্যাপারে বিচার করতে গিয়ে তাদের উপরে জুলুম করবে না। ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আন তা'দিলু। বিচার করতে গিয়ে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, মুসলমান না, এই চিন্তা করে অমুসলিমদের উপরে বিচার করবে না। বিচার করতে হবে, সে বিচার যদি মুসলমানদের গায়ে লাগে তাও লাগুক, বিচার হতে হবে সুবিচার। প্রিয় ভাই সব, এই বিচারের ভিতরে জেনাকারের শাস্তি আছে। জেনাকারের শাস্তি কি হবে? সোয়ের শাস্তি কি হবে? আল্লাহ তাআলা বলে দিলেন আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। সর পুরুষ হোক আর নারী হোক, উভয়ের হাত কেটে দাও। এই আইনটা কার? বলে আল্লাহ তাআলার আইন। এই আইনকে কিছু কিছু লোক বলে এটা নাকি বর্বর আইন, বলেন নাউযুবিল্লাহ। আল্লাহর আইনকে যদি কেউ বর্বর আইন বলে তার ঈমান থাকে? আর ঈমান তো নাই, থাকবে কি? আল্লাহ বলছেন হাত কেটে দাও। এখন যারা এটার বিরুদ্ধে তারা বলে কি জানেন? ওদের তো বলা হয় বুদ্ধিজীবী। কি জীবী? বুদ্ধিজীবী। আর বুদ্ধির ঠেলায় যত বুদ্ধিজীবী আছে বাংলাদেশে দেখবেন মাথায় কারো চুল নাই। বুদ্ধির জ্বালায় চুল টুল সব শেষ। চতুর্দিকে কিছু আছে স্টেডিয়ামের মতো, চতুর্দিকে দর্শক মাঝখানে খালি। এরা বলে কি? এরা বলে সোয়ের হাত কাটা আইন বর্বর আইন। হাত কাটলে ও তো গরিব মানুষ, চুরি করছে, হাতটা কাটলে ওর ছেলে মেয়ে না খাই মরবে, সবাই হবে ভিক্ষু। এটা টাইম হলো? ওই বেটারা জানে না সোয়ের হাত কাটা আইন রাসূলুল্লাহর মক্কি জিন্দেগিতে নাজিল হয় নাই। এই আইন নাজিল হয়েছে রাসূলুল্লাহ যখন মদিনায় প্রেসিডেন্ট। খাওয়া, পড়া, শিক্ষা, চিকিৎসা, বাসস্থানের গ্যারান্টি দেওয়া হয়ে গেছে। কারো খাবারের অভাব নাই, পড়ার অভাব নাই। এই সময় আয়াত নাজিল হলো। এখন তো যদি চুরি করে তাহলে বোঝা যাবে এটা তার পেশা অথবা নেশা। পেটের জ্বালায় তো আর চুরি করেনি। কাজে এখন যদি কেউ চুরি করে হাত কেটে দাও। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন তার জামানায় একবার দুর্ভিক্ষ হয়েছিল মদিনায়। তিনি বলেছিলেন এখন যদি কোন চোর ধরা পড়ে এই অবস্থায় যে পেটের জ্বালায় চুরি করছে, এটা যদি প্রমাণিত হয় তাহলে হাত কাটা আইন চালু করবা না। তার মানে ইসলাম আগে দেয় পেটে, তারপরে দেয় পিঠে। এই জন্য ইসলামী সরকার তার কাজই হলো জাতির উপরে, দেশবাসীর উপরে ইনসাফ করা, তাদের প্রয়োজন মিটিয়ে দেওয়া। এটা হচ্ছে তাদের দায়িত্ব। সেই দায়িত্ব করে ইসলাম। এবার দেখেন নরহত্যার শাস্তি। এই যে সমানে খুন হইতেছে বিভিন্ন জায়গায়, শাস্তি হয় না, সেই জন্য খুন বাড়তে থাকে। বিচারের কিছু মাইল প্যাচ আছে, সেই মাইল প্যাচে চোরগুলা, ডাকাতগুলা, সন্ত্রাসীগুলা পাল্টাইয়া যায়। পুলিশেরা জীবন প্রাণান্ত করে এক একটা আসামি ধরে, প্রাণান্ত করে আসামি ধরে। তারপরে হাইকোর্ট থেকে জামিন পেয়ে যায়। যারে ধরলো জামিন পেয়ে গেল। এখন তো সে পুলিশের নাকের ডগায় আঙ্গুল দিয়ে দেখা যায় পাল্লা নামার আটকাইতে, ঠিক না? ইসলামের বিধান ভিন্ন। হত্যা করেছে,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কাতলা, তোমাদের প্রতি নরহত্যার শাস্তি স্বরূপ কিসাস নির্দিষ্ট করা হয়েছে, অর্থাৎ হত্যার বদলে হত্যা। যে হত্যা করেছে প্রমাণিত হয়েছে, অরনিয়া সফলজনের মাঝে রেডিওর সমস্ত চ্যানেলগুলিকে দাওয়াত দাও, পত্রিকার সাংবাদিকদের দাওয়াত দাও, লোকেরা দেখুক, সকলের সামনে ওকে হত্যা করা হোক। জিনার শাস্তি আয-যানি ওয়াজ-যানিয়াতু, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা। জিনাকার পুরুষ, জিনাকারিনী মহিলা 100 দৌড়া মারো, যদি অবিবাহিতা হয়, আর বিবাহিতা হলে প্রাণদণ্ড দাও। একজন ধর্ষক যে নারী ধর্ষণ করেছে, ধর্ষণ হচ্ছে না, বিচার নাই। ওই আমলে গত 5 বছরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এক কুলাঙ্গা 100 বার জেনা করেছে, 100 বার। তারপরে ককটেল পার্টি করেছে। যখন পত্র পত্রিকায় সমালোচনার ঝড় উঠল, তখন সেই সময়ের নেতৃবৃন্দরা এর একটা বিচার উঠেছিল। সেই বিচার হলো ওই কুলাঙ্গা তাদেরই সোনার ছেলে, তারে ডাইকা মাথায় হাত বুলাইলো, এই দুষ্ট ছেলে, এরকম করতে নাই। এইভাবে বিচার। ইসলামের বিচারটা কি? ইসলামের বিচার হয়েছে ধর্ষক প্রমাণিত হয়েছে, নিয়ে সময় দানে চতুর্দিকে লোকেরা পাথর নিয়ে দাঁড়াও, পাথর মেরে ওর গায়ের গোস্ত, হাড্ডি, চর্বি, চামড়া, রক্ত বাতাসের সাথে উড়ায় দাও। এই দৃশ্য যারা দেখবে উপস্থিত থেকে, রেডিও এবং টেলিভিশনের মাধ্যমে যারা দেখবে, চিন্তা করেন এরপরে যদি ধর্ষণ এই নামটা যদি মাথায় আসে, 15 জগ পানি খাওয়া লাগবে ধর্ষণে। ঠিক কিনা বলেন? এই বিচারটা কার? সিল্লাবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর সফল শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক কোরআনের এই বিচার পদ্ধতি দিয়ে একটি সুন্দর সমাজ বিনির্মাণ করেছিলেন, যেখানে চুরি নাই, ডাকাতি নাই, জিনা নাই, হত্যা নাই, ধর্ষণ নাই, সব বন্ধ। প্রিয় ভাই, সব আল্লাহর কথা, রাসূলের কথা, ইতিহাসের কথা বলছি। আলহামদুলিল্লাহ বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করলেন। এরপরে ক্ষমতা এলেন হযরত আবু বকর, প্রধান বিচারপতি হলেন হযরত ওমর। ইতিহাস লিখছে ফামাকাতা আমান কামিলান ফালাম ইয়াখতাসিম ইলাইহি ইসনান। 1 বছর পার হয়ে গেল, হযরত ওমরের বিচারালয় একটা লোক বিচার চাইতে আসে নাই। আছে পৃথিবীতে কোন ইতিহাস এরকম যে 1 বছরে প্রতি মামলা হয় না? বলেন আপনারা, আছে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু বকরের কাছে গিয়ে বললেন, মা হাজাতা বি ইনদা কওমিন মুমিনিনা ইয়া খলিফাত রাসূলিল্লাহ। হে আল্লাহর রাসূলের খলিফা, এই দেশে একটা বিচারকের দরকার কি? তিনি জিজ্ঞেস করলেন, লিমাযা? কই যে আমি তো 1 বছর থাকলাম, খালি বসে বসে কাঠখড়ি গুনলাম, কেউ বিচার চাইতে আসলো না। হযরত আবু বকর জিজ্ঞেস করলেন, তোমার কাছে যে কেউ বিচার চাইতে আসলো না, তার কারণ কি? তিনি বললেন, দীনুহুম নাসিহা। এই জাতির দিন হচ্ছে নাসিহা করা, পরস্পরের কল্যাণ কামনা করা। ওয়া মানহাজুহুল কুরআন, আর তাদের সংবিধান হচ্ছে কোরআন। ওয়া আমালুহুম আল আমরু বিল মারুফ ওয়ান নাহয়ু আনিল মুনকার, আর এই জাতির আমল হলো ভালো কাজের আদেশ করা, অন্যায় কাজ থেকে মানুষকে বিরত রাখা। কুল্লু ওয়াহিদিন মিনহুম ইয়ারিফু হাদ্দাহু ফায়াকিফু ইনদাহু, আর এর প্রত্যেকটি ব্যক্তি তার সীমারেখা চেনে, আল্লাহর হক সীমারেখা চেনে, এবং সেই সীমারেখার কাছেই সে দাঁড়িয়ে যায়। সুতরাং এই যখন এই জাতির অবস্থা, ফাফিমা হুম ইয়াখতাসিমুনা ইলাইয়া ইয়া খলিফাত রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যখন জাতির অবস্থা, সেই জাতি মামলা করতে আসবে কেন? সুবহানাল্লাহ। মামলা নাই, মোকদ্দমা নাই, এমন একটি সমাজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৈরি করেছেন। এবং এই সমাজে মানুষকে উপার্জনের জন্য তাগিদ দেওয়া হতো, চুপ করে বসে থাকতে পারবে না, কাজ করে খাও। কি করে খাও? বলেন, কি করে খাও? কাজ করে খাও। হাত যে এইভাবে করে নেয়, এই হাতের কোনো দাম নাই, এভাবে করে তিনি দেয়, সেই হাতের দাম বেশি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। নামাজ যখন পড়া হয়ে গেল, ছড়িয়ে পড়ো আমার ময়দানে,
ক্ষেত খামারে, অফিসে, আদালতে রুজি কামাই করো, বসে থেকো না। রাসূলুল্লাহ বলেছেন, ইদা সাল্লাইতুমুল ফাজরা ফালা তানুমু আন তালবি আরযাকুকুম। ফজরের নামাজ যখন পড়া হয়, বসে থেকো না, ফালা তানুমু, ঘুমায়ো না, আন তালবি আরযাকুকুম, রুজি কামানোর জন্য মাঠে ময়দানে নেমে যাও। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে ফজরের নামাজ পড়ে দেখলেন এক গ্রুপ লোক সেখানে বসা। জোহরের সময় দেখলেন সেই লোকগুলি বসা, আসরেও দেখলেন, মাগরিবেও দেখলেন, এশাও